করে, ও মায়েরা, ফাতেমার মতো যেই মহিলা তার বাবারে ভালোবাসে, ওই মহিলা ফাতেমার গাড়িতে জান্নাতে যাবে। ফাতেমা পাগলের মতো দৌড়ে যে বাবার বিছনার উপরে পড়িয়া কয়, বাবা তোমারে বলে আজকে এমন মার মারবে বাবা, এই মক্কা শহর ছাইরা তোমার চলে যাইতে হইব। নবী আমার ফাতেমার কপালে চুমা দিয়া বলে, মা রে তুই কান্দিস না, তোর বাবারে আছার মারার মতো কেউ নাই। বেজন্যে আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি, আপনার মা আমার মায়ের জান্নাতের চাবিও ফাতেমার হাতে। মায়ের কবরটা জান্নাতের বাগান হোক বাবা, এই জন্য চোখের পানি ফেলে এখন চিল্লাবার কান্না। আল্লাহ দেখো তোমার পাগলগুলি যারা কান্দে, এদের বাবা মানে তুমি এখন মাফ করে দিবে। আজকে জামিল ভাইয়ের দাদার মৃত্যুবার্ষিকী, তার বাবাও বয়া বয়া বাবার জন্য দুঃখ করে আর কান্দে। আল্লাহ যে যেখান থেকে কানবে, আমার অনেক প্রবাসী ভাইরা আছে, হয়তো এই গ্রামের ছেলে সৌদি আরবে থাকে, আল্লাহ তোমার কাছে একটাই দাবি, সকলের বাবা মারে এখন মাফ করে দিবা। হামজা নবীর কোন বিপদে পড়লে বাবা ডাল হয়ে দাঁড়াইতো, আব্বাস ডাল হয়ে দাঁড়াইতো, কিন্তু সবচাইতে বেশি ডাল হয়ে দাঁড়াইতো আবু তালেব গো বাবা। কিন্তু কালেমা পড়তো না। বাজানলে রাত 12টার সময় ঠিক এই টাইমে বাবা 11টা কি 11:30টায় আবু তালেব আস্তে আস্তে বাবা আবু তালেবের বাড়ি থেকে মা খাদিজার বাড়ি প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, পাহাড় ঘুরে যাইতে বাবা 1.5 কিলোমিটার হয়। মা খাদিজার বাড়িতে 1.5 মাস আগে আমি একটা লাইভ দিছিলাম, দেখছিলেন। সেই মাকামে হুজুন পাহাড় বাবা, যেই পাহাড়ের উপরে মা খাদিজার 2 তলা বাড়ি। ও আশেকে রাসূলগুলা রেডি হয়ে যাও, দেখে এই চোখ দিয়ে বলি, আবু তালেব আস্তে করে কালো একটা চাদর গায়ে দিয়া, কেউ যেন দেখতে না পারে বাবা। ভাতিজার মায়ায় পড়িয়া, আমার ভাতিজার বাবা নাই, ওর পক্ষে কেউ নাই, আমার ভাতিজার মা নাই রে। আমি আবু তালেবের 6টা পোলা 2টা মাইয়া, আমি বিপদে বললাম, আমার ছেলেরা আমার পাশে লাঠি লইয়া দাঁড়ায়, আমার ছেলে আলী দাঁড়ায়, আমার ছেলে জাফর দাঁড়ায়, আমার ছেলে হাজল দাঁড়ায়, আমার ছেলে আব্দুর রহমান দাঁড়ায়, কিন্তু মুহাম্মাদের কোন ছেলে নাই, শুধু 4টা মাইয়া। ছেলেগুলা মারা গেছে, মেয়েগুলা বাইসা রইছে। মুহাম্মাদের একটা জোরের ভাই নাই, মুহাম্মাদের বাবা নাই, মুহাম্মাদের মা নাই। 4টা মাইয়ার মুহাম্মাদের পিছনে খেয়ে দাঁড়াবে, কিন্তু আমি আবু তালেব জানি যার দুনিয়ায় কেউ নাই, তার আছে কে 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 কে। সকাল হয়ে গেল, 8টার সময় মা খাদিজা ফাতেমা 11 বছরের মেয়েরে পাঠাইছে, যাই দেখতো তোর বাবারে নিয়ে কে কে ষড়যন্ত্র করে। ফাতেমা যাইয়া জিজ্ঞাসা করে, ও মক্কার মানুষ রে, আপনারা কি আমার আব্বারে ভালো চোখে কোনোদিন দেখছেন? উতবার ছেলে ওলীদ ডাক দিয়ে কয়, ফাতেমা তোকে 4 বোনের সাথে কোনো দুশ্মনী নাই, কিন্তু মনে রাখবি তোর বাপের আজকে শেষ দিন, তোর বাবারে আজকে এমন মার দিব, মাইরের চড়ে এইটার সাইরা তোর বাবার যাইতে হইব। ফাতেমা বাবার পাগল, মেয়েরা কিন্তু বেশি বাবার পাগল গো বাবা। এই জন্য দেখবেন ফাতেমা যখন তায়েফ থেকে নবী মাইর খেয়ে আইছে, ফাতেমা গরম পানি দিয়ে ভিজাইয়া বাবা নেকড়া ভিজায় বাবার ক্ষত স্থানগুলো ড্রেসিং করতেছে। যেই জায়গায় বাবা ফাতেমা নেকড়া লাগাইলে নবী লাফ দিয়ে উঠে ব্যথায়, ওই জায়গা ফাতেমা নেকড়া লাগায় না, তুলা লাগায় না, ওই জায়গা জিব্বা লাগায় পরিষ্কার করে বাবা, জিব্বা লাগায় পরিষ্কার করে। ও মায়েরা, ফাতেমার মতো যেই মহিলা তার বাবারে ভালোবাসে, ওই মহিলা ফাতেমার গাড়িতে জান্নাতে যাবে। ফাতেমা পাগলের মতো দৌড়ে যে বাবার বিছনার উপরে পড়িয়া কয়, বাবা তোমারে বলে আজকে এমন মার মারবে বাবা,
মক্কা শহর ছাইরা তোমার চলে যাইতে হইব। নবী আমার ফাতেমার কপালে চুমা দিয়া বলে, মা রে তুই কান্দিস না, তোর বাবারে আছাড় মারার মতো কেউ নাই। আব্বা তুমি পারবা, আব্বা তুমি পারবা, দোয়া করবা, এইবার কাঁদবেন। ফাতেমা 11 বছরের মাইয়া যখন কইছে দোয়া কর, বাবার জায়নামাজি বইয়ে হাত তুলছে, মালিক আমার একটা ভাই নাই যে আমার আব্বার পিছনে লাড়ি নিয়ে দাঁড়াইব, আমার আব্বার 9 জন চাচা জীবিত, একজন আমার বাবার পক্ষে না, তুমি কি আমার আব্বার পক্ষে আসো? তো তুমি যদি আমার আব্বার পক্ষে থাকো তাহলে মক্কার একদিক দিয়ে আগুন লাগাও, এই নেতাগুলোর বাড়িগুলা পুরো এজনে শেষ করে দাও। খালি দেও শব্দটা বলতে দেরি হয়েছে, নবী টান দিয়ে ফাতেমার হাত নামায় কয়, মা তুই এই দোয়া করিস না, এই দোয়া করলে ঠিকই মক্কায় আগুন লেগে যাবে। মা তোর এই হাত দুইটা যে কত দামি তুই জানোস না? এই হাত দিয়ে জান্নাতের চাবি না খুললে কোন মহিলা জান্নাতে যাইতে পারবে না। মা আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের লিডার এই তুই। মা তুই জানোস না তোর এই হাত দুইটার কত দাম? তুই ইয়াংস্টার, এই যুবকদের বাবা মারে মাফ করে দিবা। এই যুব কমিটির ভাইদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য বৃন্দদেরকে তুমি ভালো রাখবা, শত্রু মুক্ত রাইখা কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা চালায় নিবা। এই আমার কলিজার যুবক ভাইরা, ইয়াংস্টারের যুবকরা কোন দাঁড়ায়া বয়া বয়া কানবি, আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো। এই রাত 12টার সময় যাদের চোখে পানি, আল্লাহ তাদের মাফ করে দিবা। এই যে এখানে ইসলামী আন্দোলনের আয় আল্লাহ এমপি পদপ্রার্থী আখিনুর, ও এখন বয়ে রয়েছে অসুস্থ শরীর লইয়া, আল্লাহ কোরআনের মাসবায় যারা বসছে তাদের চোখের পানি এখন কবুল করবা। আমার নবী কলিজার টুকরা ফাতেমা বলে, মা আমার আব্বারে বলে আজকে মাইরে ফেলাইব, আমার আব্বার পিছনে পিছনে কে যাইব? মা খাদিজা বলে, মা কেউ যাইতে হইব না, তোর বাবার একজন বন্ধু আছে, নাম তার মালিক আল্লাহ। আমি খাদিজা তোর বাবার পিছনে পিছনে যাব, তোরা 4টা বোন আমার পিছনে পিছনে যাবি। আর সাহাবীদেরকে রাখছে এক জায়গায়, বেঈমানদেরকে রাখছে নবী এক জায়গায়। বাজানদের চোখের পানি ফেলায় এখন চিল্লাবার কানবা। আমি একজন এতিমের কথা বলেই বাবা ওয়াজ শুরু করছিলাম, এবার তুমি মনরে বুঝায়া বলো, মানি আবু জেহেল তো বদরে ওই খেজুরের বাগানের মধ্যে পড়ে রয়েছে, হাজিরা যাই এত বড় বড় পাথর মারে আর কবরের উপরে। বাবা আবু জেহেলের কবরের উপরে দেখবেন খালি পাথরের স্তূপ, আর সাহাবীদের কবরের পাশে যায়া মুসলমান চিল্লায় আর কান্দে আর বলে, মানি যাদেরকে তুমি জান্নাতি বলে ঘোষণা দিয়ে ঘুম পড়ায় রাখছো, এই বাসাদ এবার আমার দিকে তাকাবার, চোখের পানি দিয়া মাওলারে বুঝায়া কইবা, মালিক রে এই মজমার মধ্যে কার জানো মা নাই গো, মা কার জানো বাবা নাই। বাজান যেই জামিল ভাইয়ের কারণে আল্লাহ আপনাদের এখানে আমার অ্যাটেন্ড করাইছি, ওই জামিল ভাই গতকালকে রাত্রে হোয়াটসঅ্যাপে আমারে ভয়েস দিয়ে কয় যে, হাদি ভাই এই 22শে নভেম্বর কিন্তু আমার যে সবচাইতে আমার আব্বা পরে বেশি ভালোবাসতো, আমি আমার দাদা এই 22শে নভেম্বর মারা গেছে। হযরত হামজা উতবার কল্লা উড়ায় দিলেন, তারপরে বাবা আলী সাহেবের কল্লা উড়ায় দিলেন।
উতবার ছেলে ওলীদ ছিল মাত্র 32 বছরের যুবক বাবা, আর আবু বকর ছিল বাবা 27 বছরের যুবক। এ যুবক ভাইরে, মক্কার মানুষগুলা বেশি শক্তিশালী এবং যুদ্ধের ট্রেনিং বেশি জানে। উতবার ছেলে ওলীদ আবু বকর ঘাড়ের পরে প্রথম আঘাত করিয়া এই হাড়টারে কোপ দিয়ে ফেলায় দেয়, আর একটা কোপ দিয়ে এটা হেলায় দেয়, আর একটা কোপ দিয়ে বাবা এই গলার থেকে অর্ধেক নামায় দেয়। আলী দূরের থেকে দেখে দৌড় দিয়ে আসে, একটা টান দিয়ে আবু বকর ঘাড়ের পরে নিয়ে কয়, আবু বকর 3 জন আসছিলাম, 2 জন গাজী হয়ে যাব, এই রোজা অবস্থায় আর তুই শহীদ হয়ে যাবি। তোর এগেনস্টের বেঈমান মরবে না, এটা হতে পারে না। তোর এই কাটা হাত দিয়েই বেঈমানরে জাহান্নামে পাঠাবো, তোর এই কাটা হাত দিয়া বেঈমানরে জাহান্নামে পাঠাবো। বেঈমানরে উল্টা কিক মেরে ফেলায় দিয়া আর কাটা হাত দিয়ে 2 টুকরা করে আবু বকরের ঘাড়ের উপরে ফেলাইয়া দৌড় মারছে। বাবা যারা বদরে গেছেন তারা জানেন, যুদ্ধের ময়দান থেকে প্রায় আধা কিলোমিটার দূর হলো নবীর মসজিদ, সেই আরিস নবীর মঞ্চ করা হয়েছিল রেস্টের জন্য, রেস্ট হাউস। হযরত আলী যখন এইভাবে কাঁধের উপরে ফেলাইয়া আবু বকর লয়ে যাইতেছে, নবী মনে মনে ভাবছে আমার আলী মনে হয় আঘাত প্রাপ্ত হয়েছে। কাটা হাত দুইটা হামজা বাঁশের লাঠির মতো পিছনে পিছনে যায়। আপাতত যুদ্ধ বন্ধ, নিয়ম ছিল কেউ হারলে আধা ঘন্টা পরে আবার যুদ্ধ হবে। তিনজন যখন শেষ, আমার নবী বলে, আলী তোর গারে কে? হুজুর আপনার মদিনার সাহাবী আবু বকর। আমার নবী 25 রমজান বাবা বদরের থেকে বিজয় লাভ করে গরিমাতের মাল লয়া বাবা শিল্পপতিদের মতো নবী আমার মদিনায় ঢুকলেন। বাজানলে ওই বছর রোজা হয়েছিল 29টা। 30 শাওয়ালের 1 তারিখ বাবা বিশ্ব নবীদের নামাজ পড়াবার জন্য আলখেল লাগাই দিয়া মসজিদ নববীর ভিতরে উপস্থিত বাবা আবু বকর কানে কানে কয়, নবী গো, সেই ফজরের পর থেকে একটা ছেলে লাঠি লইয়া দরজায় বয়ে রইছে, সে বলে আপনার সাথে কথা না বইলে আপনার নামাজ পড়াইতে দিব না। নবী আমার বলে, কে গো? আমি ছোট বাচ্চার চোখের পানি সহ্য করতে পারি না, ওরে ডাক দে। বলে, হুজুর ছেলেটা বলে এতিম, কিন্তু কেমনে এতিম তা বলে না। যখনই নবী কোলে নিছে বলে, নবী গো, আমি কি অপরাধ করছি? সব সাহাবীদের বাবা ঈদের মার্কেট করে দিছে, আমার মার্কেট কেউ করে দেয় নাই। আমি এতিম গো নবী। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আপনি বলি এতিমদের সম্রাট গো নবী, আমি এতিমের খবর না লইয়া আমার আব্বারে আপনি বদরে রাইখাইছেন কেন? নবী আমার বলে, তোর নাম ওবাদা? জি। আয় তুই আমার কোলে। নবী 2 গেলে সুমা দিয়া কয়, ওবাদা তুই তো তোর বাপরে দেখছ, আমি জীবন আমার আব্বা বলে কেউ ডাকি নাই রে বাবা। তাহলে আমার আব্বা কই? তোর আব্বারে এমন জায়গায় রাইখাইছি, জান্নাতের মেহমান বানাই দিয়ে গাড়িতে উঠে দিয়েছি। তোর আব্বা এখন জান্নাতের ভিতরে ঘুরতাছে, তোর আব্বার বিমানে জান্নাতে ঘুরাইতেছে। আমার আব্বা জান্নাতে যাক আর কই যাক আমি দেখার বিষয় না, আমি কারে আব্বা কইয়া ডাকবো? ডাইরেক্ট বুখারীর হাদিস, নবী বলে, আজ থেকে তুই আমার আব্বা কইয়া ডাকবি, আমার আয়েশারে তুই মা কইয়া ডাকবি, আমার ফাতেমারে বোন কইয়া ডাকবি। পৃথিবীতে একজনকে নবী অনুমতি দিয়েছিলেন বাচ্চাদের মধ্যে, তুই আমার আব্বা কইয়া ডাকবি, সে হলো ওবাদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিয়েন না, আমি কোন নেতার নাম নিতে কই নেই। একসাথে বলতে হবে, নামাজ পড়লে কে খুশি হয়? এই দুলাভাইয়ের বলারা ওই কোনায় খালি আছে, ঢোক নাই বাইতে যে ঘুমা। এই মগা তুই কই যাস? হুন বোর কাছে কই এসে ওয়াজ শুনতে যাইতেছি, তুই যদি ওয়াজ না শুনে যাস না, বউ তোরে বালিশ চাপাতি মেরে তুই। এই এখনো কারাই গেছে মগাটা, এই লম্বা বেড়া লাড়িল তো লাড়িল পিড়া রে। আরে না, ওটা ভলান্টিয়ার না চাচা, আমি চিনি না ভলান্টিয়ার, পটর পটর করে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আরে কয়েকদিন আগে দিন ইসলাম করে বিপদে পড়ছিলাম। এক বুড়া কয় আমার স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই। দিন ইসলাম নাম আছে না, কয় স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই। কয় কি কট করে উঠে। আল্লাহ, লিল্লাহে তাকবীর। দিন খারাইছিস খাবো, তোকে ভলান্টিয়ার আর কোনো কাম নাই। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিচ্ছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। কোন চাষা কোন সুদ খাওয়ার সময় কার নাম নিবেন? কোন সুদ খাওয়া হালাল না হারাম? আমি জানি আপনি সুদ খাইবেন, আমার একদিনের ওয়াজে কাম লাগবেন, আমি জানি। কারণ আমাকে যে প্রধান উপদেষ্টা উনি নিজেই সুদ করে। কথা কন না, একজন ডরে কথা কয় না, কি সাতা হইব কইলে হক কথা কইলে কি সাতা হইব না? হাসিনা রামুলি মে টেবিল সামনে হক কথা কইছি। লিল্লাহে তাকবীর। এক সাসা আগ করে দিয়েছি। এই মুসলমানের পোলা, এই যে দিল ভাই বোন জামাই, তোমার ভাষা দেখতে বেড়া রায় নাই। একসাথে যতদিন বাঁচবো কার গান গাইব? কোন নেতা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আকিনীরের দল, আমার দল, কার? আস্তে কথা কইলে কিন্তু লুল হয়ে মরবে। আল্লাহ কর দলের দলিল করা নাই, সবাই সমান আল্লাহ। ঠিক না বেটি? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। যারা হার্টের রোগ ভালো করতে চান, কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলেন, জীবনে হার্টের রোগ হইব না। রেডি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যারাই বলছেন অন্তত স্টক করে বলবেন না। স্টক করলে তিনটা ক্ষতি। কয়টা? বিশ্ব নবীর কথা, আমার বাপের কথা না, রসুলের যুগে অনেক সাহাবী স্টক করে মারা গেছে। অনেক সাহাবীরে বাথরুমের মধ্যে জেনে মেরে দিয়েছে। নবী আমার বলেন, আমার উম্মত ঘরে 5 বছর ভুইগা মরবো। ভুইগা বুঝেন তো? অসুস্থ হইয়া কোরা হইয়া মরবে, তাও বালা। বাতে স্টক তাও বালা, কিন্তু হঠাৎ স্টক করে মরা অধিকাংশ উম্মতের কালেমা নসিব হবে না। কথা কন না কেন? এটাও কয় না। আমি আবার বলছি, স্টক যারা করবে দেখবেন হঠাৎ করে ওদের কালেমা নসিব হয় না। আমার নবী হঠাৎ স্টক করে মৃত্যুর থেকে পানাহ চাইছে। আগুনে পড়ে মরার থেকে আমার নবী পানাহ চাইছে। কারণ আগুনে পড়ে মরতে গেলে অনেক সময় বেঈমান হয়ে যায়। সে আল্লাহর কাছে সাহায্য চায় না, মানুষের কাছে বলে আমার বাঁচাও বাঁচাও বাঁচাও। কথা বলেন না কেন? আগুনের ইটার প্রতি আমার জাতির আব্বা, আমার আব্বা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
আগুনের মধ্যে আমার আব্বা, আপনার আব্বা, ডুপ্লিকেট আব্বা না, আসল আব্বা। যেটার আব্বাই কইছে, আল্লাহ কইছে আব্বা কইতে। কথা কর না কেন? আমারে যে আব্বাই প্রোটেকশন দিয়ে জন্ম দিয়েছে ওইটা আমার কিনা আমি জানি না, আমার মাই জানে। ও চাচা সত্য কথা কর, আপনার মা তো মরে গেছে না, জিগাইতেন আমার বাপ কেডা। কথা কর না কেন? বর্তমান যে পরকিয়ার হার বাড়ছে, স্বামী তাই বিদেশ, 3 বছর ধরে বেড়া বিদেশ, বিডির পেটে 9 মাসের বাচ্চা। তা জিগাইছে এটা কইতে, কয় ওই টেলিফোনে দিছে। নজবিল্লাহ কইলেন না? তার মানে হে টেলিফোনে দিছে আর তার দেওয়ার দিছে কু কু কু। নজবিল্লাহ বললেন না? বুড়া চাষা এমন হেনা আছে, পোলা বিদেশ থাকে, হ্যার পোলায় ছোট পোলায় বড় বললকে টাঙ্কি মারে, বুড়ায় কিছু কয় না, 1000 দানার তসবিলিয়ে মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এদিক দিয়ে তার ঘরে সিসিং ফাক সিসিং ফাক। কথা কর না কেন? আস্তে কথা বলে লুলো হয়ে মরবে। জোরে কর, আরো জোরে। আমি টাঙ্গাইলের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কেরানীগঞ্জের কথা কই। যেই বিডিরে ধুয়ে বিদেশ যাইতেছেন তারও যৌবন। মনে রাখতে হবে আদ-দাওর কাল মউত। প্রত্যেকটা বিবির জন্য, মহিলার জন্য দেওর আজরাইলের চাইতে বেশি ভয়ঙ্কর। আপনি মানেন বা না মানেন, মিয়া আগুন আর আগুন পানি যেরকম ভাবে তেল আর জল কোনোদিন এক হয় না, একটা যুবতী এবং এক যুবতীর দাওর এক ঘরে কোনোদিন ঠিক থাকতে পারবে না। কাল হোক পরশু হোক, রাবেয়া বস্তিও যদি হয়ে এই যুগে আসে, কিছু না কিছু গুনাহ হবে। হয়তো মহিলা ভালো, দেওর খারাপ। কথা কন না কেন? আপনারা খুব ভালো আমি জানি, মহিলার আওয়াজ আইছে, এরা কইব বেটা আই শুরু করছে, করি করি ওই বেটার কি হয়েছে, ওই বেটার কি না মা, না গো মা, আমি একটা মায়ের সন্তান, না আমি মা নিয়ে সবচেয়ে বিশ্বাস করি। বাংলাদেশের মায়ের পাগল বক্তা যদি কেউ থেকে থাকে তার মধ্যে আমি একজন। কারণ 12 বছর বয়সে মা হারাইয়া লাত্তি উষ্টা খাইয়া এই পর্যন্ত ইলিয়াসুর রহমান জিহাদি কত মানুষের ঘাত প্রতিঘাত সামনে উপেক্ষা করে লড়াই করে আজকে এই পর্যন্ত এখানে আছে দাঁড়িয়েছি। কয়দিন দাঁড়িয়ে থাকতে পারবো জানি না। আখিনুর বলে গেল আপনাকে আসনের মনোনয়ন পদপ্রার্থী চলে গেছে, বিএনপির গেছে না। অতএব মৃত্যু নইয়া আরে হায়াতে জিন্দেগি নিয়ে কোনো গ্যারান্টি নেই। এটা আমার আল্লাহর হাতে রেখে দিয়েছে। যেটা নিয়ে বেশি বাহাদুরি দেখাবেন ওইটাই ওনার হাতে। কথা কর না কেন? আমি ইলিয়াসুর রহমান জিহাদি যদি জানতে পারতাম কোনো একদিন আল্লাহ আমারে সবে বরাতে কইতো তুই কিন্তু এই বছর মরবি, আমি সব ওয়াজ মজ বাদ দিয়া তসবিলে এই যে দুপতাম কাবায় আর বাইরে দিবি না। কথা কর না কেন? রসুলের রওজায় ঢুকতাম আর আসতাম না বাংলাদেশে। আমি জানি না কবে আমার হায়াতে জিন্দেগির শেষ টিকিটটা আমার মাওলা এখানে লাগাই রাখছে, আমি জানি না কিবা হবে সঙ্গে আমার মরণে। আমি এক একটা কবিতা বলবো, আল্লামা শামসুল হক ফরিদপুরের থানবীর কবিতা, আপনি জোরে চিল্লাই আল্লাহ কবেন, দেখবেন মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ রসুল আপনার বালিশের পাশে দেখতে পাবেন। চিৎকার মেরে আল্লাহকে জোরে ডাক দিবেন তো। কিবা হবে সঙ্গে আমার মরণে, জোরে 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 জোরে। কিবা হবে সঙ্গে আমার কিবা হবে সঙ্গে আমার হাসরে, কিবা হবে সঙ্গে আমার মিজান।
থাইকো মোদের পাশেতে, তুমি সাড়া বান্ধব নাই রে ওইখানে। জোরে জোরে, তুমি সাড়া বান্ধব নাই রে ওইখানে। কেমনে থাকবো অন্ধকার ওই কবরে, তুমি সাড়া বান্ধব নাই রে ওই ঘরে। বাবা আল্লাহর কসম করে বলছি, 12 বছর বয়সে 3 মাস পরে মাদ্রাসার থেকে আয়া দেখি আমার মা, 12 বছরের পোলা আমি, তখন গুনাহ স্টার্ট হয় নাই, আমি বালেগ হই নাই। আয়া দেখি আমাকে মসজিদের পালকিতে আমার মায়ের মাই শুয়ে রয়েছে। আপনি বলেন তো বাপ, 12 বছর একটা পোলা যদি তার মায়ের এই কাফনের কাপড়ে দেহে, পৃথিবীর এমন কোন ওয়াজ নাই, নসিহত নাই, পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক নাই, এমন কোন আলেম নাই, এমন কি কোন নবীও এই বর্ণনা দিয়ে পারে নাই যে আমি ওই ছেলেটারে কি দিয়ে বুঝতে দেব। যেরকম ভাবে আমি আপনাদের একটা ইতিমের ওয়াজ দিয়ে আজকে শুরু করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলতে হবে, জোরে 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 জোরে। বদরের যুদ্ধে সংগঠিত হয়েছে 17ই রমজান, যুদ্ধের প্রস্তুতি চলছে 12ই রমজান থেকে। লিল্লাহি তাকবীর। মনে রাখবেন, এই ইতিহাসগুলো জানার দরকার আছে। খালি 5ই জুলাই রে মনে রাখবা, আর 5ই জুলাই যার জন্য হইছে আমার সে এতিম নবীর লেগে হেডে ভুলে গেছে। হাসিনা সারা জীবন তার বাপের মরণ আর অন 17 বছর খালি তসবিহ দিয়ে গান গেয়ে গেছে। কথা কন না কেন? বিএনপিও ক্ষমতায় ওরাও পাইতারে চালাইতেছে, জিয়াউর রহমানের রওন আর মরণ তসবিহ টিপব, মানে হাসিনার মতো কাজ আদায় করবে। হালাকে এদেই নেতার ঘরের নেতার যিনি ছিলেন, ওনার ইতিহাসগুলো জানার দরকার আছে না নাই? আল্লাহ কারা আসতে কয় দেহ দেখো বাড়িঘর তুমি চিনো, আজীবনের লেগে ওই মুখটার টাকা মাইতে রাখবা। ও 500 টাকার নোট পাইয়া দানের শীষ কইতে কইতে নৌকা নৌকা কইতে কইতে ফেনা উড়ে বুড়াটায় এখানে পুতুল পেশার মতো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রেডি? আওয়াজ দিতে হবে। এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য এই যুদ্ধটা ছিল সবচাইতে ভয়ঙ্কর উল্লেখযোগ্য যুদ্ধ। এই যুদ্ধে যদি মুসলমান পরাজয় বরণ করত, ইসলাম এই দেলদুয়ার থানায় আসতো না। আই কাম চ্যালেঞ্জ, আল্লাহ নিজে বলেছে, ইদা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। নবী, যুদ্ধ আপনার করতে হইব না, এটা ঠকে গেলে অসুবিধা আছে, আমি করব, আমি সব বুঝি, আমি সব জানি। আমার দিন প্রতিষ্ঠার জন্য এই যুদ্ধটা হবে 1 নম্বর হাতিয়ার। শুধু আপনার সাহাবীদেরকে বলে দেন, একটা কথা বলে দেন, সেটা হলো এই, তারা খালি তরবারি নিয়ে খাড়াই থাকবো, বাকি কাম আমি করব। কারণ এই যুদ্ধে পরাজয় বরণ করানো যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এটা আমি আল্লাহ জানি, আপনি জানেন না। বাস আল্লাহ বলে দিলেন, নবীও বললেন, ওয়া ইয গাদাওতা মিন আহলিকা তাবাবিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। এটা কোরআন শরীফের আয়াত, মনে রাখবেন। সকালবেলা আমার নবী যুদ্ধের পোশাক পরা, ইয গাদাও সকাল, যখন ঈদ হরবে ইস্তেফাম, ঈদ যখন আমার নবী যখন যেই সময় আমার নবী ইয গাদাওতা মিন আহলিকা তাবাবিউল মুমিনিন,
তার বিবিদের কাছ থেকে সকালবেলা বিদায়ের সময় বলেছিল, যাই দোয়া করব, এটাই হবে আমার জীবনের প্রথম বীরত্তম যুদ্ধ। এই যুদ্ধে ঠকে গেলে ইসলাম চিরতরে স্তব্ধ। আল্লাহু সামিউন আলিম। আমি আল্লাহ দেখতেছিলাম আর শুনতেছিলাম আপনার পরিস্থিতিটা কি আর আপনার সাহাবীগো পরিস্থিতিটা কি। দেখলাম যে 100-এ ঠিক আছে। আমি আল্লাহর রহমত শুরু হইল। ওয়ালাকাদ নাসরাকুম বিবদরি ওয়া হুনাইন। আমিও সাহায্যের হাত বাড়ানোর জন্য প্রতিশ্রুতি দিলাম। মারহাবা। এই তো এই যে চুল দেখতেছেন না, এই চুলটা মক্কার থেকে কেটেছি। এই বছর যেখানে জিবরাইল কদম লাগাইয়া বদরে নাম ছিল, ওই পাহাড়ের ওখানে তার একটা লাইভ দিয়েছিলাম। আপনারা তো সবাই দেখতে পারবেন না আর জায়গা চিনবেনও না। যেখানে জিবরাইল প্রথম ডাইন কদম দিয়ে নামছিলেন বড় একটা লাড়ি লইয়া, ওই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে। হ্যাঁ সুবহানাল্লাহ। চাষির খেতার মধ্যে যে কই এখানে কবাকে এখানে কইলি তো লস। এই ওয়াজের মাঠে বসে যে যতটুকু শক্তি ব্যয় করবেন আল্লাহর কসম এই শক্তি জান্নাতে পাবেন। জিহাদের মাঠে যতটুকু শক্তি ব্যয় করবেন এটা জান্নাতে পাবেন। কারণ আমাদের দেশে তো ওই কসাই মোদি, গুজরাটের মোদি, আকাড়া মোদির বিরুদ্ধে এখনো জিহাদের টাইম আসে নাই। আসলে তখন এটা তখন খরচ করবে। এখন আমার নফসের সাথে জিহাদ করা বড় জিহাদ। এই রাত 11টা বাজে, এখন এই 11টার সময় আপনি যে বইয়ে রয়েছেন গুমবাদ দিয়ে, সেটা বড় জিহাদ আর কি আছে রে চান্দু চাচা? এটা একটা জিহাদ। এই সময় জোরে জোরে করবেন। রেডি? বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। রেডি? রেডি? আল্লাহ করেন আমার পছন্দ হয়েছে। আপনি রেডি থাকবেন, খালি আপনার সাহাবীরা অস্ত্রটা খালি ধরে রাখবো, ট্রেগারে আমি চাপ দেবো। তরবারি নিয়ে খালি কারাই থাকবো, বাকি কাম আমি করবো। এবং কোরআন শরীফের কথা, ফাওকাল আনাক, সাহাবীরা আঘাত করতো খেজুরের বাগদা দিয়া এই পিঠের এইখানে আছে না হুজুর কোরআনে, ফাওকাল আনাক, খেজুরের একটা ডালা দিয়া কোপ দিছে, ওইতে কাটে মিয়া একটু সুলে মুলে যাইতে পারে। ঠিক না বেটি? সাহাবীরা গাড়ের মাঝখানে খেজুরের বাগদা দিয়ে কোপ দেয়, ট্রেন গেছে চলার মতো দুই টুকরো হয়ে যায়। এটা ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত মিয়া, এটা আমার বাপের বানানো কথা না। খেজুরের বাগদা দিয়ে, রেন্ডি গাছের গাছ দিয়া, জাইতুনের ডাল দিয়ে বাড়ি দেয়, রেন্ডি গাছের চলার মতো দুই ভাগ হয়ে যায়। তাহলে বোঝা গেল রেন্ডি গাছের চলা হলো শো, কাম করতেছে ফেরেশতা। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। হুজুর আপনার চেয়ারটা একটু পিছনে দেন। ওই যে আমার জামিল ভাইয়ের আব্বা দেখতে পারতেছেন, আমারে খুব ভালো মানুষ, অসুস্থ মানুষ, আরেকটু পিছনে দেন, আরেকটু পিছনে। আল্লাহ আল্লাহ মানুষ আপনি। লিল্লাহি তাকবীর। আপনাদের এখানে আমারে আনার বহুত চেষ্টা করছে অনেক আগের থেকে, কিন্তু যার ওসিলা আমি আজকে আসছি। রিয়াদে আমার জামিল ভাইয়ের বাসায় আমি 1 সপ্তাহের উপরে ছিলাম, যিনি আজকে আপনাদের মাহফিলের সবচাইতে পরামর্শদাতা এবং ইয়াংস্টার, তাই না? ইয়াংস্টার এই সংগঠনের সভাপতির সবচাইতে বড় শ্রদ্ধাভাজন। এবারে হন ওর লেপেন্টু টান দে। তুই কি ভাবছো রায়ব বাস হয়েছে? হ্যাঁ এদিক গোর। লিল্লাহি তাকবীর। উঠবি প্যান্ট খুলে রেখে দেবো একবারে। আমি বুঝছি মহিলা প্যান্ডেলের কাছে তুই যাবি, যে তোর বিয়ে হিসেবে আইসিনি, আইলো আজকে কামাইব না, উঠবি হনে জায়গায় মোতাই দেবো একবারে কয়ে দিছি। ঠিক আমার চাচাই কইছে, ঠিক চিকেলা পাকা চিপিরি পানা চিকিলা চা সাইনা ভাষা কইলাম। লিল্লাহি তাকবীর। 5 দেশ সফর করে চায়না, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাই, এরপরে সৌদি গেছি। সৌদি যাইয়া উমরা শেষ করে মদিনার থেকে ডাইরেক্ট জামিল ভাইয়ের বাসায় গেছি রিয়াদে। ডাইরেক্ট সরি জামিল ভাইয়ের বাসায় যাই নাই। আল্লাহর কুদরত দেখেন। আল্লাহ আলমারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এই জামিল ভাই আমার পরে 1 যুগ আগে থেকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ বলেন।
সে আমার অশুনে অনেক কান্দে, কিন্তু তার সাথে আমার দেখা না। আমি রিয়াদে যখন গেলাম, ইসলামী আন্দোলনে ভাইরা আমারে নিয়ে গেলেন কয়েকটা প্রোগ্রাম করার জন্য। আমি, হাফিজুর রহমান সিদ্দিকী, আব্দুল খালেক শরিয়তপুরি, তারপরে হলো রেজাউল করিম আবরার, মামুনের বড় ভাই মাহফুজুল হক সাহ, সবাই আমাদেরকে রিয়াদে নেয়। তো আমার ইসলামী আন্দোলনের বাইরে যখন নিয়ে গেছে, আমি বাতা, যারা সৌদি আরব ছিলেন তারা জানেন, বাতা বাস স্ট্যান্ড, বাংলাদেশের গাবতলী যেরকম বাস স্ট্যান্ড, সায়দাবাদ বাস স্ট্যান্ড, রিয়াদের সবচেয়ে বড় বাস স্ট্যান্ডের নাম হলো বাতা। লিল্লাহি তাকবীর। ওই বাস স্ট্যান্ডে আমার মাহফিল। হঠাৎ করে দোয়া শেষ করে যখন বইছি বাস স্ট্যান্ডে চা খাবো, বক্তর তার অভাব নাই, গেটু মেটু স্ক্রু টাইট মাই, ভালোবাসার লোক কম আছে, আলেমুল্লাহর ভালোবাসা আছে। মনে রাখবেন, পৃথিবীর যে প্রান্তে যাব, থাইল্যান্ডের মতো জায়গা যেখানে 5% মুসলমান, 95% শয়তান। যেই দেশের ব্যবসা হলো দেহ ব্যবসা। বাপ তার 9 আলি মাইয়ারে 16 বছরের মাইয়ারে হোটেলে নামাই দিয়ে যায় আসরে রক্তে, ফজরের সময় মায়ের কাছ থেকে ডায়েরি নেয় কয় টাকা কামাইছে, দেহ ব্যবসা করে। যেই দেশ থাইল্যান্ড, পৃথিবীর সবচেয়ে নেস্টিক মার্কেট দেশ হলো থাইল্যান্ড, ব্যাংকক। এর চাইতে কোন স্বামী স্ত্রী কোনোদিন সফর করতে পারবে না একসাথে এই দেশে, এমন একটা খারাপ দেশ। তো এই দেশে গেছিলাম আমি ট্রিটমেন্টের লেগে। হ্যাঁ, এই তিনটার ওই ছোটটারের পিছনে নেন, ওই ব্যাটারিটারের পিছনে, ওইটার পিছনে নেন, ওকে জুটি সুডান, আর তুই ওই ফাঁকে যা। ঠিক আছে, এগুলো রাগ করা যাবে না, এর একদিন ওলি হবে, যেরকম মারহাবা। অনেকে আছে গায়ে উঠ না, আমার ওয়াজের থেকে জীবন এটা পাবেন না। এই ছেলেটা মসজিদ থেকে বের করে দেবেন, এই যে চাচা বর্ডার করতেছে না, এই রমজানের সময় দেখবেন ইফতারি হলে হানকে নিয়ে বহে, ওই যে দেশে জামিন সাহেব ইফতারি, আখিনুর সাহেব ইফতারি দেশে মসজিদে পাইয়া মোস্তাওয়ারের নাম, আজকে হানকি মারবো, পোলাপান গেছে হানকি, ও তো খাইতে মন চায়, বুড়াটারও তো মন চায়, বুড়া তো পোলাপান দেয় না, কারণ ওটা আকাম করে বেড়ায়, পোলাপান কি খাইতে দেবো চাতা, ও আর বাপেরে দেয় নাই, আর পোলা এবার খাইতে দেয় না, কথা কর না কেন? যেই বুড়া তার বাপরে খাওয়ান দিবে, তার পোলার খাওয়ান সে খাইয়া দুনিয়া থেকে যাবে। যে তার বাপেরে দেবে না, তার পোলা শিল্পপতি হবে, ওই বুড়া জিভ বেসো হবে, আর দেখবে পরের কলা দেখবে, আর আরে আমার পোলা বিদেশ দেয়, আরে কি কপাল, আমার কপাল, এই কলা নাই, থাকবো কইতে, তুমিও তো তোমার বাপরে খাও, কথা কর না কেন? তুমি যা করছো অপেক্ষায় থাকো, কষ্ট হইতেছে আমি তারপর ওয়াজ করবো, এর লেগে আমি দেরি তুলি, একটা ওয়াজ করি সারা জীবন, লিল্লাহি তাকবীর। বাস্তবের সমাজের কিছু কথা বলে যায়, যেটা বাস্তব আপনার সাথে আমার মিলবে। হে আল্লাহর বান্দা, থাইল্যান্ড এমন একটা নেস্টিক মার্কা দেশ, স্বামী তার স্ত্রী নামাই দিয়ে যায় হোটেলে, সকালবেলা আসে হিসাব দিতে, গাড়িতে করে নিয়ে আসে। এমন একটা নেস্টিক মার্কা দেশ গেলাম হার্টের ট্রিটমেন্ট করার লেগে, ডাক্তার, ভারতের ডাক্তার ব্যাংকক দেখাই, আল্লাহ কইছে জমিন খারাপ হোক আর ভালো, মুসারও তো ফেরাউনের কাছে পাঠাইছে না? ফেরাউন ডেলি মদ খেয়ে টাল হয়ে থাকতো, মাল খেয়ে টাল হয়ে থাকতো, হের কাছে তো দাওয়াত দিতে পাঠাইছে। আমার নবী আবু জেহেল কয়েক কোটি বার দাওয়াত দিছে, দেখলেই দাওয়াত দিত, দেখলেই দাওয়াত দিত, নবী হওয়ার আগে দাওয়াত দিছে। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? কে আবু জেহেল এত দাওয়াত দেওয়ার দরকার ছিল? আল্লাহ প্রতিদিন কয় দাওয়াত দিতেন। তো থাইল্যান্ডে গেলাম, আমি জানতাম না যে বাংলাদেশি ভাইরা আমার এত ভালোবাসে থাইল্যান্ডে। বিশ্বাস করেন, থাইল্যান্ডের মতো জায়গা বাংলাদেশি ভাই প্রাণ খুলে ভালোবাসা দিচ্ছে। শুধু বলে হুজুর আপনার ট্রিটমেন্টের যদি না আসতেন, আপনার আসতে না করতাম, আর আপনি আইসেন ভালো হয়েছে, এগুলো ওয়াজে কইতে হইত, যেন আমার যুবক ভাইরা এই দেশে না আসে। নাউজুবিল্লাহ বলেন না? আমি আর কি বলবো, আপনারা বালেক পুরুষ, বুঝে বলতে হবে না। আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না, আপনি হুজুর আল্লাহ কেজুর আল্লাহ, আপনার হাত ধরে টান দিবি, এটুক বুঝে লন। কোন স্বামী স্ত্রী একসাথে থাইল্যান্ড সফর করতে যাবেন না কোনোদিনও, খবরদার। হয়তো স্ত্রীর সাথে স্বামীর ডিভাইডেড হয়ে যাবে, তাহলে স্বামী স্ত্রী ডিভাইডেড হয়ে যাবে। এমন একটা নেস্টিক দেশ এটা। হ্যাঁ, কিন্তু ওই দেশের চিকিৎসাগুলো উন্নত, যারা পৃথিবীর অন্য কোনো দেশে পাবে না। ব্যাংককের মধ্যে চিকিৎসা আল্লাহ দেখেন এক একটা বৈশিষ্ট্য দিয়ে রাখছে, তাই না ভাইজান? তো ব্যাংকক হসপিটালে ঢুকলাম, আমার জিজ্ঞেস করে হোয়াট ইজ ইওর নেম? আমি বললাম ইলিয়াসুর রহমান। তো আমি তো এই সুরাতেই ঢুকছি, আলহামদুলিল্লাহ।
আমি কখনো ব্যাংককের রাজধানীতে আমি হোটেল নিয়েছি প্রায় 50 কিলো দূরে, 50 কিলো দূর থেকে নিজে ভাড়া দিয়ে তারপরে আসতাম শহরে ভাত খাইতে। কারণ শহর ছাড়া মাত্র বাঙালি হোটেল আছে 2টা, আর সব সাপ ব্যাং কুইচা কুত্তা বিলাই জুলাই ধুয়ে দিছে কাইটটা কাইটটা আপনারা সব বানায় কুত্তা, ওইটা দেখে কেউ খাইতে পারে। তো বাংলাদেশে 2টা হোটেল আছে, সেই 50 বাত ওই দেশে টাকারে কয় বাত, আমাদের দেশে কয় টাকা। 50 বাত ভাড়া দিয়া, অর্থাৎ বাংলাদেশের 1500 প্রায় 800 টাকা ভাড়া দিয়ে ভাত খাইতে যেতাম। 2 দিন ছিলাম, না খাইতে খাইতে হুগাই গেছিলাম। ও বাবা গেলাম ব্যাংকক গেছে, না বললে তো বুঝবেন না। আমার ডাক্তার জিজ্ঞাসা তোর নাম কি? আমি বললাম ইলিয়াসুর রহমান। শিক্ষিত মানুষ তো, ওরা খ্রিস্টান শিক্ষিত তো, সাথে সাথে আমার জিজ্ঞেস করে তুই কি সল্লা নামাজ পড়স না? আমি বললাম যে ইয়েস। ইউর প্রবলেম, সমস্যা কি? বললাম হার্ট প্রবলেম, হার্ট। সবাই আমার জিজ্ঞেস করে টিপ্পা টুপ্পা দেখে চোখ মুখ দেখে প্রেশার মাইপে আমার কয় তোর হার্টে কোনো সমস্যা নেই যা। আমি বললাম এত টাকা খরচ করে আইলাম 3 লাখ, তুই কস নাই, কিছু ক ওষুধপত্র দে। ও কয় বাংলাদেশ ইউর ডাক্তার বাংলাদেশ ফলস বুয়া। তোরা কেউ কইছে হার্টের ডাক্তার, তুই নামাজ পড়ছ না? আমি বললাম হ্যাঁ। পরে আমি চিন্তা করলাম মগারে আমার কিছু ওয়াজ দেখাই, তো ওয়াজ একটা দেখাইতে পারি। ও আমার এখন শুরু করছে, কয় আমি দেখছি তোরে, ওই যে তুই এমন এমন করস না। ইয়েস, অন্য ডাক্তার অন্য রোগীদেরকে দেখে 7 মিনিট, আমারে 25 মিনিট দেখছে এই ডাক্তারটা। তার প্রতি সেকেন্ডে সেকেন্ডে টাকা দিতে হয় মেয়ে এই ডাক্তারে হসপিটালের পক্ষ থেকে। তখন আমার আল্লাহর কুদরত আমি মনে মনে ভাবলাম, মালিক রে, হতে পারে খ্রিস্টানের বাচ্চা, সে অ্যাফার্সিয়াস ডাক্তার বাবা, লন্ডনের অ্যাফার্সিয়াস ডাক্তার। আমার হাত ধরে পুরা বডির খবর বলে দিল তোর কোনো রোগ নাই, হাড়ে কোনো সমস্যা নাই। তুই যে ঝাঁকা ঝাঁকোস, এই ঝাঁকা হাড়ের রোগী কোনোদিন ঝাঁকতে পারে না। আমার বিশ্বাস তোর হাড়ে কোনো সমস্যা নাই, তুই নামাজ পড়স, আল্লাহরে ডাকস। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এদের কোনোদিন রোগ থাকতে পারে না। গো ইউ গো, আমার 24 তলাতে নামাই দিল, আমার দেখলি না। এবাসান তখন আমার একটা জিনিস বাজান, যেটা বলার জন্য এখন এইটুকু ইতিহাস জানলাম। একটা খ্রিস্টান মানুষ আমার হাটে হাত দিয়া বলে দিল তোর রোগ নাই। আমার মালিক তারে কত মেধা দিছে বাবা। এই লোকটা যদি মুসলমান হইতো, নামাজের প্রতি ভালোবাসার কারণে আল্লাহ তারে প্রথম জান্নাত দিত। এই কলিজার বাজার আবার মুসলমানের পোলা নামাজের সময় গান বাজায়, কথা কন না কেন? রোজার সময় রোজা না রেখে বিড়িটা নেই, তাকানি দিকে। খবরদার কোন বাচ্চারে মসজিদ থেকে বের করে দিবেন না, যেটা আমি বলতে চাইতেছি। মসজিদে গেলে অনেক বিরুদ্ধ আছে, ইফতারি দেখে আবার পুরো মাথা টাল হয়ে যায়। বাচ্চাগুলারে গাড় দরকার, রোজা বাইরে। ওই পোলাটা মসজিদের পিছনে যে কি কয় জানেন? বুড়ে হালায় করে কিরম, এই হালায় মানো বুড়ে, কথা কর না কেন? জোরে জোরে, বাস্তব না বাস্তব? ওই পোলাটা যেদিন বালে গবে আপনার দেখলে কবে বুড়েটারে চিনি, ও আমার বাইর করে দিছিল। আমি এখন ইটালি থাই, তোর মুসলমানি দেবো বুড়া, তোর বিসি, তুই আমার বাইর করে দিয়েছিলি মসজিদ থেকে, কথা কন না কেন? কবি বলেছিলেন যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। যে বাচ্চাটারে বের করে দিয়েছে, হতে পারে একদিন আখিনুরের মতো, হতে পারে একদিন এইরকম আল্লাহর ওলির মতো। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? হতে পারে আপনার মতো একজন দামি বাবা। খবরদার, কষ্ট হইতেছে। নবী আপনার সকালবেলা বউগু কাছতে বলে যখন বিদায় নিলেন, আমি আল্লাহ দেখতেছিলাম। 12ই রমজান আপনার প্রস্তুতি, 17ই রমজান যুদ্ধের শুরু,
তোরা দুজন যাইস না, পিছনে যাইস না, হুন তোরা গেলে কিন্তু দশ বন্ধ করে দিব আমি। এই যে ডোক ভাই ডোক, এদিকে আয়, ডোক পিছনে ব্যাক করিস না, ব্যাক গিয়ারে দিস না। ইসলামের গিয়ার একটা, ব্যাক গিয়ার বলে কোনো শব্দ নাই। ব্যাক গিয়ার দিস না, গিয়ারে ফেলা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মনে রাখবেন, পৃথিবীতে আল্লাহ যা বানিয়েছেন তার কুদরতে কোনো ব্যাক গিয়ার নাই, সূর্যের কোনো ব্যাক গিয়ার নাই, ওখানে চলতেছে গিয়ারে। চন্দ্র আর কোনো ব্যাক গিয়ার নাই, লিল্লাহে তাকবীর। রাতের কোনো ব্যাক গিয়ার নাই, মোমেনেরও কোনো ব্যাক গিয়ার থাকবে না। মোমেন চলবে, সামনে পাহাড় থাকলেও ধাক্কায় সরাই ফেলবে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে আজকে কাদিয়ানির গোষ্ঠী মুসলমান নাম নিয়ে থাকে, আমার নবীর মানে না, আমার নবীর লুচ্চা করে গালি দেয়, নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল আছে, এইটা তাদের কিতাবে লিপিবদ্ধ করে গেছে। মির্জা শয়তান গোলাম আহমদ দীপ্তকান্তে আওয়াজ দাও, কাদিয়ানিদের বিরুদ্ধে উলামা একদম ডাক দিলে ওদের জুতা দিয়ে ঝাড়ু দিয়ে বাইরাইতে কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখাইয়া দাও। তাকবীর কেউ বইয়া ভরে দেয়, হিজলা বিডি মতো। এ খারাপ, তোমার লজ্জা আমি ভাঙ্গি। খারাপ, তুমি ওমরের মতো দাঁড়াও, দেও মাজা ঘুরাই তাকবীর। এই হাসলি কেটা? কাদিয়ানেরা কাফের, যদি এটা বলতে যে কেউ হাসস ঈমান চলে যাবে। মাসলা জানোস? মাসলা জানোস যুবক? এই যে লোকটা যে দাঁড়াইছে তোর চাইতে তার সম্মান কম না, তোর চাইতে তার চেহারা খারাপ না। এই লোকটা আশেকে রাসূল সহ্য করতে পারে না এমন নবীর অপমান। মনে রাখবেন, এই কাদিয়ানের মির্জা আহম্মদরে বলা জায়েজ নাই, কেন আহম্মদ আমার নবীর নাম, এটা কোরআন শরীফের শব্দ। কথা বলো না কেন? মির্জা শয়তান জাহান্নামের কীট, ওর মরণ হয়েছে বাথরুমের রসগোল্লা খাইয়া। ও 12 দিন রসগোল্লা খাইছে পায়খানা। ওর উম্মতেরা জানে ও যে আমাকে নবী হেনে মইরা রসগোল্লা খাইতেছে। 12 দিন পরে যখন গন্ধ বাইরেছে ম্যানহাল উড়াই দেয়, শয়তান। আল্লাহর বিচার। ও আমার নবীরে ওর বইয়ের ভিতরে আহম্মদিয়া সম্প্রদায়ের মধ্যে দেখবেন ওদের লেখা সবচেয়ে দামি বই আহম্মদিয়া, মুস্তাদে আহম্মদিয়া ওর নাম রাখছে। এই কিতাবটা মোতালা করে দেখো, বানানো কথা আমি কই না। আমার নবীর ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা আলা খুলুক কাছে আযীম কাছে কোরআন শরীফের। এইখানে বসাইছে নবী মুহাম্মদের সবচেয়ে খুলকে আযমের দিকে সবচেয়ে বড় বদমাইশ দিক দিয়ে বড়। নাউজুবিল্লাহ, আসতে গেলে বোবা হয়ে মরবা। আল্লাহ কইছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, আর শয়তান ওখানে খুলুক কাইটা দিয়ে আযীম রাখছে, অর্থাৎ দুনিয়ার সবচেয়ে বড় চরিত্রহীন হলো মুহাম্মদ। এমন একটা শব্দ বহাইয়া কোরআন শরীফে তার নিজের মন করা বানাইছে। আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। যে আমার নবীকে নিয়ে এত বড় কটূক্তি করতে পারে, তার উম্মত জাতি পরিচয় দিয়ে মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ডাক্তার ইউনূস জানি দিবে না, ডাক্তার ইউনূস তাদের কাফের ভাতা দিবে না, কারণ সে নির্বাচিত সরকার না। তারে হাসিনাও কয় সুদখোর, খালেদা জিয়াও কয় সুদখোর, আমরা হুজুররাও কয় সুদখোর। আর সে ইলেকশনে কিন্তু প্রধান উপদেষ্টা না, সে পুতুলের মতো বহা। সে কয়দিন আছে যাইতে আইজক কাইলক যাইতে, এই জন্য সে এই কাম করবে না আমরা জানি। কিন্তু উলামা ইকরাম ক্ষমতায় আসবে। জোরে 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 আল্লাহর হুকুমে আলেমদেরকে মস্তাদে বসাইয়া ফতোয়া দেয়াইয়া তারপরে মরব।
অন্তত কাফেরদেরকে, কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দিয়ে তারপর উলামা ইকরামকে সংসদ থেকে আদায় করেছে আর বলে কাদিয়ানী কাফের। ইনশাআল্লাহ বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কাফের কাফের জোরে, কাদিয়ানী কাফের, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, লিল্লাহি তাকবীর। আওয়াজগুলো দিবেন তো? যুদ্ধের সূচনা শুরু হলো 12ই রমজান। যুদ্ধ বেলা 8টার সময়, প্রিপারেশন চলছে যুদ্ধের মাঠে। সব সাহাবীরা রোজা, মারহাবা বলেন। সবে মাত্র এই বছর রোজার আয়াত নাযিল হয়। নবী বললেন যারা রোজা রাখবা রাখবা, নাহলে ফিদিয়া দিয়ে দেবা। সাহাবীরা বললেন রোজা যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়, রোজা রেখে যুদ্ধ করব। ভাই আসতে বলেন না, জোরে করেন। আবার বলছি, রাখেন, আমি বলে লই। সব সাহাবীদেরকে নবী বললেন আজকে রোজা রাখো না, এক তো তোমরা মুসাফির, 160 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আইছো পায়ে হাইটা, রোজা রাখতে হবে না, যুদ্ধের মাঠে শক্তির দরকার। সাহাবীরা বললেন ওদের শক্তিও যে দেয় সে তো রোজাও দিছে আমাদের। যদিও আল্লাহ রোজা না রাখার কথা বলছে, পরবর্তীতে টাকা দিয়ে দিলেই হবে, ফিদিয়া দিলেই হবে সরকারি ভাবে। নবী আমরা মূল্যে রোজা অবস্থা মরব। সাহাবীদের ঈমান দেখছে, তাদের ঈমান দেখছে। রাস্তায় যে কথা বলেন, আমি আপনার পায়ে হাত দিয়ে বলছি কথা বলা যাবে না। ভলান্টিয়ার ভাইরা আমার ভাইকে বুঝাইয়া কথাটা বন্ধ করতে বলেন। তাকান এদিকে, সাহাবীরা সবাই রোজা, আমার নবীও রোজা। যুদ্ধের ময়দানে সাহাবীরা কাতার দিয়ে দাঁড়ায় গেছে। বেঈমানগুলা পাহাড়ের উপরে, যেখান থেকে একটা ঢিল মারলেও মারা যাবে মানুষ। মুসলমানরা নিচে, যারা বদরে গেছেন তারা জানেন, বদরে আমি এই পর্যন্ত 8 থেকে 10 বার গেছি। এই যে কয়েকদিন আগে, 1.5 মাস আগেও বদর সফর করে আসলাম। আমার সাথে একজন হাজি ছিল আপনাদের কুমিল্লা দাউদকান্দির। ওই হাজিরা বদরের মাঠে যেখানে 14 জন সাহাবী শুয়ে রয়েছে শহীদ হইয়া, ওই মাকবারে শহীদাইনের গ্রিলটা ধইরা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। গাড়িতে তারা জিজ্ঞেস করলাম মক্কায় আসার সময় আপনি এরকম করলেন কেন? বললো হুজুর আমি আমার ওই বদরি সাহাবী যারা শুয়ে রয়েছে মনে হয় তাদের কবর থেকে জান্নাতের ঘিরান আসতেছে আমার নাকে। এটা আমার নবী বলছে যারা বদরে মারা গেল এরা সবাই জান্নাতি জান্নাতি, তো তারা তো জান্নাতি শুয়ে রয়েছে। এটা তো জান্নাতের মাঠ হুজুর। বাজারে যেইখানে একটা মসজিদ আছে, যেইখানে মসজিদের নাম হলো মসজিদে আরিশ। এই মসজিদ থেকে বাজান একটু দূরেই গেলে, 100 গজ দূরে গেলে আবু জেহেলের কবর, উতবা সাহেবের কবর, নজর বিন হারেসের কবর, উতবার ছেলে ওলীদের কবর বাবা। আর সাহাবীদেরকে রাখছে এক জায়গায়, বেঈমানদেরকে রাখছে নবী এক জায়গায়। বাজানরে চোখের পানি ফেলায় এখন চিল্লাবার কানবা। আমি একজন এতিমের কথা বলেই বাবা ওয়াজ শুরু করছিলাম। এবার তুমি মনরে বুঝায়া বলো মানি আবু জেহেল তো বদরে ওই খেজুরের বাগানের মধ্যে পড়ে রয়েছে। হাজিরা যাই এত বড় বড় পাথর মারে আর কবরের উপরে বাবা। আবু জেহেলের কবরের উপরে দেখবেন খালি পাথরের স্তূপ। আর সাহাবীদের কবরের পাশে যায়া মুসলমান চিল্লায় আর কান্দে আর বলে মানি যাদেরকে তুমি জান্নাতি বলে ঘোষণা দিয়ে ঘুম পড়ায় রাখছো, এই বাসার এবার আমার দিকে তাকাবার চোখের পানি দিয়া মাওলারে বুঝায়া কইবা মালিক রে
এই মজমার মধ্যে কার জানো মা নাই গো মা, কার জানো বাবা নাই। বাজান যেই জামিল ভাইয়ের কারণে আল্লাহ আপনাদের এখানে আমার অ্যাটেন্ড করাইছি, ওই জামিল ভাই গতকালকে রাত্রে হোয়াটসঅ্যাপে আমার ভয়েস দিয়ে কয় যে হাদি ভাই এই 22শে নভেম্বর কিন্তু আমার যে সবচাইতে আমার আব্বা পরে বেশি ভালোবাসতো, আমি আমার দাদাই 22শে নভেম্বর মারা গেছে। আজকে আসরের পর আপনাদের নল্লা বাজারে আমার গাড়ি ব্রেক করে চা খাইতেছিলাম, তখন জামিল আমারে ফোন করে কয় যে হাদি ভাই খবরদার, আমার দাদি মারা গেছে 22শে অক্টোবর, আমার দাদা মারা গেছে 22শে নভেম্বর। আমাকে এই দুইজনের জন্য কিন্তু পরাণ খুলে দোয়া করেন, আর আমার আব্বার লেগে দোয়া করেন, আমার আব্বার শরীরে ভালো না। আজকে আসরের পরে আমার বলে কান্না বড় কণ্ঠ দিয়া, আমি আপনাকে দুইটা পাও ধরে বলছি বাবা, এই দুনিয়ায় মা বাবার মতো দরদি কেউ নাই। আজকে আমার নবীর কথা শুনে আপনার চোখে এক ফোঁটা পানি আনবেন, আল্লাহর কসম করে বলছি। আপনাকে ওই গ্রামের কারো মা বাবার কবর আযাব মাফ না হলো আপনার বাবা মায়ের কবর আযাব মাফ হইব আজকে। কারণ আমার আল্লাহ নিজে শিখাইছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা স্পেশালিস্ট মা ভক্তদের জন্য, বাবা ভক্তদের জন্য আল্লাহ সারপ্রাইজ রেখে দিয়েছে। এত সুন্দর সুযোগ আল্লাহ দিয়েছে, আপনি বয়ে থাকবেন কেন, এখন কানবেন। রেডি? মনকে বুঝে বলেন আল্লাহ দুনিয়ার আর থাকার সময় নাই, আমার দাড়ি ছিল না, দাড়ি হয়েছে, দাড়ি কাঁচা ছিল পাইকে গেছে, শরীরে আগে কত শক্তি ছিল, হাল চাষ করছি, মইয়েছি, সারাদিন খেতে খামারে কাজ করছি, এখন খেতে খামারে যে কাজ তো দূরের কথা, দাঁড়াই থাকতে পারি না, বাতে ধরে, হাড়ে ধরে, মাজায় ব্যথা, গাড়ে ব্যথা, বুকে ব্যথা। কথা কথা কেন? 2.5 মনের বস্তা জাকি দিয়ে উড়ে হেলাইছে মাথায়, এখন 2.5 কেজি জিনিস নিয়ে হাঁটতে পারি না। এটা তো তোমারই খেলা আল্লাহ। সাহাবীরা লাইন দিছো, জি। নবী আমার প্রথম বললেন এই লাইনের মধ্যে আমি প্রথম 3 জন সেনা প্রধানের নাম নিব। 1 নম্বরে আমার চাচতো ভাই আলী, বুঝছি আমারও 1 ঘন্টা হয়ে গেছে, যাওয়ার টাইম হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। তো তোমাকে আওয়াজ কি হয়েছে? রেডি রেডি রেডি? যদি আওয়াজ এবার না হয় ঠিকই মনে করবো। রেডি আছেন তো? আজকের যুদ্ধের সেনাপতি, সেনাপ্রধান 1 নম্বরে আমার চাচতো ভাই আলী, 26 বছরের আলী, যে আলীকে আমার আল্লাহ নিজে বলেছে শেরে খোদা, আমি আল্লাহর বাগ। আলী যুদ্ধের মাঠে যখন নামতেন, বুখারীতে আসছে কিতাবুল মাগাজি, ফয়জুল বারীর মধ্যে দেখবেন সরা, এবং আল্লামা আজিজুল হক বুখারীর সরায় লিখছেন আলী যখন যুদ্ধের মাঠে নামতেন মনে হইতো উহুদ পাহাড় দিয়ে বুঝাইছে। উহুদ পাহাড় তো 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া। আলী মনে করতেন উহুদ পাহাড়টা বুঝে আমার হাতের তালুতে। এটা কি 14 কিলোমিটার পাহাড় কি কারো হাতের তালুতে রাখতে পারে? এটা হলো মনোবল, ইমানি শক্তি। কথা ঠিক না ঠিক? পুরা বদরের মাঠটা আলী মনে করতেছে আমার হাতের মুঠো। কি মনে করলেন আপনি আলী? মিয়া, যে আলীর ঔরসে জন্ম নিয়েছে সমস্ত মানুষের জান্নাতের সর্দার আল হাসান ওয়াল হুসাইন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তুমি আর আমি জন্ম দিছি লুচ্চা, বদমাশ, বোতলখোর, হিরোইনখোর, গাঞ্জাখোর, ইয়াব্বাখোর, আর বেড়ায় জন্ম দিছে সমস্ত মানুষের জান্নাতের চাবি। রেডি? তখনও আলী বিয়ে করে নাই, যাইয়েই বিয়ে করবো ফাতেমারে, বদর থেকে যাইয়েই বিয়ে করবো। কষ্ট হইতেছে না? অজ্ঞতার পরে নস করবো আজকে, যে উঠবা খবর আছে আজকে, দেরি করে উঠেছিল আমারে।
তাকাও ওইদিকে। বিশ্বনবী বললেন যুদ্ধের ময়দান থেকে কেউ পিছে পৌঁছাবে না, পিছের দিকে তাকাবে না। কি হচ্ছে? সামনে অগ্রসর হবে, পাহাড় সামনে আসলো ধাক্কায় চড়াবে। আমি নবীর অর্ডার। এক নম্বরে আমার আলী, 2 নম্বরে আমার আপন চাচা। কারণ আপনারা ভাবতে পারেন আমি নবী বুঝি স্বজন প্রীতি করছি, এই জন্য আমার নিজের 2 জন রক্ত আজকে যুদ্ধের সেনাপ্রধান হবে। 1 নম্বরে আমার আপন চাচতো ভাই আলী, 2 নম্বরে আমার আপন চাচা, সে আমার দুধ ভাই। অর্থাৎ হামজা যেই বান্দির দুধ খাইছে 6 বার, আমার নবীও ওই বান্দির দুধ খাইছে 13 দিন। সেই হিসাবে আপন চাচা আবার আপন দুধ ভাই। জোরে জোরে। এই জন্য হামজার বড় ছেলে আব্দুর রহমান, তারে নবী কইতেন তোমার মারে দেখা আমার জন্য জায়েজ, কারণ তোমার মা আমার দুধ ভাইয়ের স্ত্রী। তোমার বোন রে আমার জন্য চিরদিনের জন্য বিয়ে করা হারাম। যদিও তোমার চাচাতো বোন বিয়ে করা জায়েজ, কিন্তু আমি নবী পারবো না, কারণ তোমার আব্বা আমার দুধ ভাই। রেডি? হুজুরের দুধ ভাই, 2 নম্বরে আপন চাচা। আর এমন একটা চাচা, যেই চাচা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে পরোয়া করতো না। এই চাচার একটু বীরত্ব আপনাদের সামনে বর্ণনা করি, দেখেন কেমন লাগে। মক্কার ভিতরে সমস্ত বেঈমান গুলা তাদের ট্রাইব্যুনালে দারুন নাদুয়ার ভিতরে বসে মিটিং করলো, আগামী কালকে মুহাম্মাদের সাথে কুস্তি লাগাবো। কুস্তির প্রতিযোগিতায় চেয়ারম্যান থাকবে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, হারেস, নাফেল, কুসায়ের, আমর, বড় বড় বদমাশ সব থাকবে চেয়ারম্যান। আর কুস্তির প্রতিযোগিতায় মুহাম্মাদের এগেইনস্টে খারাপে, নাম তার রোকানা। নাম কি? ওর 33 দিন গরুর গোশ, উটের গোশ, মুরগির গোশ, শুয়ারের গোশ, কুত্তার গোশ খাওয়াইয়া কুত্তা মাতান মাতাইছে। প্রতিদিন 3 বেলা ওরে মদ খাওয়াইতো। শরীরের মধ্যে জাইতুন তেল মাখার লেগে সাইড দে বান্ধি রেডি। কুত্তা মাতান মাতাইয়া মুহাম্মাদের সাথে কুস্তি হবে আগামী কালকে মুহররমের 11 তারিখ। 10 তারিখ আমাকে ইবাদতের দিন হবে না, 11 তারিখ কুস্তি হবে। নাউজুবিল্লাহ বাইতে যে কই কেমন নবী কি সন্ত্রাসী? নবী চরিত্রহীন? হ্যাঁ, তার নবীর বিরুদ্ধে কুস্তি লাগবো কে? তার মানে মুহাম্মদ যদি হাইরা যায় ওরে মাইরে দেশ থেকে দাম, আর বড় কথা ছুটাই দিই। ওরে যদি নবী হবে তাহলে নবীর সাথে আবার রোকানার সাথে পারলো না কে? বুঝেন নাই? রাজনীতি কি? হ্যাঁ রে রাজনীতি। আমার দেশে দেখেন না রাজনীতি কই? রাজনীতি ওর এই কয় যার রাজার নীতি। আমার দেশে বলো পেট নীতি। নেতারা জীবনে একটা মসজিদ মাসে দেয় না, ওই এলাকায় কয়া যায় বলতো তুই দিস 50,000, কিন্তু ও দেয় নাই। ও কয় দেয় আর একজন, কারণ ও আবার পরবর্তীতে মেম্বার ক্যান্ডিডেটের লেগে দেয়। কথা আসতে গেলে থুতমা থুতমা উড়ে হেলবে ফেরেশতারা ঘুষাই যায়। কষ্ট হচ্ছে না? আর 5টা মিনিট কথা বলবো। রেডি? রেডি? আল হক মুররুন। নবী আজ থেকে 1447 বছর আগে বলে গেছে হক কথা দিতে লাগবো। আমার বাপের কাছেও খারাপ লাগবো, আমার মার কাছেও খারাপ লাগবো। মার কাছে কেমনে খারাপ লাগে? হক কথা দেখেন, বাপ মারা গেছে 12 বছর আগে, মার যৌবন আছে, পোলা হন কলেজে পড়ে, ইন্টারে, দেখে মা প্রতিদিন লিপস্টিক লাগাইয়া কলেজে যায়। তা পোলাই জায়গায় মা বাপ মরে গেছে 12 বছর আগে, তুমি লিপস্টিক লাগাও, বোরকা পড়তার না? কয় আল্লাহ তোরে মরণ দেয় না কে? তুই মারটা দেহস কে? মারে লিপস্টিকের কথা কইছে, মার কুচকিতে গুতে লাগছে। কথা কন না কেন? হক কথা মার কাছেও খারাপ লাগবে, তাকানের দিকে। এই জন্য হক কথা বন্ধ করা যাবে না। রেডি? 1 নম্বরে আমার আলী, 2 নম্বরে আমার দুধ ভাই, আমার আপন চাচা হামজা। কেমন হামজা একটু টেস্ট করি আপনাদের সামনে। দেখেন হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন কালেমা পড়ে নাই। লিল্লাহি তাকবীর। হুজুরের 9 জন চাচা, 9 জন চাচাই কাফের। হুজুর আব্বা তো মারা গেছে নবীর মাতৃগর্ভে রেখে। 9 জন চাচা নবীর দুশমন, কিন্তু 2টা চাচা মনে মনে ভালোবাসতো, বিপদে পড়লে আগায় যেত, কিন্তু ডাইরেক্ট ডালসরকে নিয়ে বাতিজার পক্ষে খাড়াইতো না, কারণ বাতিজা তাদের রাজনীতির প্রতিবন্ধকতা সৃষ্টি। বুঝেন নাই? দলের কারণে নিজের বাপের ওসরেরা বলায়।
বাজান রে হামজা নবীর কোন বিপদে পড়লে বাবা ডাল হয়ে দাঁড়াইতো, আব্বাস ডাল হয়ে দাঁড়াইতো, কিন্তু সবচাইতে বেশি ডাল হয়ে দাঁড়াইতো আবু তালেব গো বাবা। কিন্তু কালেমা পড়তো না। সবাই আবু তালেবের কাছে কয় নেতা এদিকে হোক, তোমার বাতিজা অনেক বাড়ছে। বুঝলাম বাড়ছে, কি করবো? আরে কইলেও তো হলে না। ওরে যদি কই কালেমার দাওয়াত দিস না, ও কয় চন্দ্র সূর্য এক হাতে দিবেন, এরপরে আমার মানা করবেন, এরপরে আমি মওলার দাওয়াত দিব। কয় ওর দাওয়াত বন্ধ করে লাগে আমরা একটা নতুন রাজনীতি শুরু করছি। কি? ওর সাথে বলে আল্লাহ থাকে। দেখি ওর সাথে আল্লাহ কেমনে থাকে? আল্লাহ খালি ওরই দলিল করা না আমাকে নেতাকেও দলিল করা। কয় কি বুদ্ধি করছো? কয় এখানে আগে একটা সাইন দাও, এই দলিলে একটা সাইন দাও, কারণ তুমি হলো আমাকে সভাপতি, মক্কার সভাপতি, দলের নেতা, দাও জাতীয় নেতা, একটা সাইন দাও। আবু তালেব বলে দেখি কি লেখছো? লেখকে দেখে আগামীকালকে রোকানার সাথে আমার বাতিজার কুস্তি, যদি রোকানা না পারে, যদি রোকানার সাথে বাতিজা না পারে, আরে মাইরাই দেশ থেকে তারাই দেব, জীবনের তোরার দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধ। আল্লাহ নাউজুবিল্লাহ যারা আসতে কইছে, কিছুই কই নেই আমি। তাকানের দিকে আবার দেহে লেখা মুহাম্মদ যদি রোকানার সাথে না পারে, মুহাম্মদ যদি রোকানার সাথে না পারে। একবারও লেখে নাই রোকানা যদি মুহাম্মাদের সাথে না পারে, লেখে। আবু তালেব জিগায় তিনবার ইলেকশন, মুহাম্মদ যদি রোকানার সাথে না পারে, মোকারার সাথে যদি না পারে, রোকানার সাথে না পারে, তো রোকার না পারলে কি হবে? তা দিলে কয় রোকার না পারলে কিছুই না, দল ক্ষমতায় থাকতে যা হয়। গাড়ি পড়তো পল্টনে, মামলা খাইতো বিএমপির নেতারা। এই কথা বল না, ঠিক না? জামাতের নেতা সাতক্ষীরা বইয়া পল্টনের গাড়ি পোড়ানোর মামলা খায়, দেলদুয়ার থানায় বইয়া বিএমপির সভাপতি মামলা খায়। এখন আবার আওয়ামী লীগেরা খাইবো চেমচেমপা কালা চিপিরি মারা চা। এইটাই রাজনীতি, পোষা নীতি। কথা বল না কেন? হেরাসা করে গেছে, এখন তারা তাই করবে। মুহাম্মাদের সাথে না পারলে কিছু হইব না, ক্ষমতায় থাকলে যা হয়। আবু তালেব কয় হুদ এবার আওয়াজ দিয়ে না, আপনার জন্মে কোনোদিন এই ওয়াজে আওয়াজ দেন নাই। রেডি? তোরা যখন লে হস্তে তাহলে আমি লিখকে দেই, যদি তো রোকানা না পারে পরেরটা পরে যা যা, তোকে চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। বাজানদের রাত 12টার সময় ঠিক এই টাইমে বাবা 11টাকে 11:30 আবু তালেব আস্তে আস্তে বাবা আবু তালেবের বাড়ি থেকে মা খাদিজার বাড়ি প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। পাহাড় ঘুরে যাইতে বাবা 1.5 কিলোমিটার হয়। মা খাদিজার বাড়িতে 1.5 মাস আগে আমি একটা লাইভ দিছিলাম, দেখছিলেন। সেই মাকামে হুজুন পাহাড় বাবা, যেই পাহাড়ের উপরে মা খাদিজার 2 তলা বাড়ি। ও আশিকে রাসূলগুলো রেডি হয়ে যাও, দেখে এই চোখ দিয়ে বলি আবু তালেব আস্তে করে কালো একটা চাদর গায়ে দিয়া, কেউ যেন দেখতে না পারে বাবা। ভাতিজার মায়ায় পড়িয়া, আমার ভাতিজার বাবা নাই, ওর পক্ষে কেউ নাই, আমার ভাতিজার মা নাই রে। আমি আবু তালেবের 6টা পোলা 2টা মাইয়া, আমি বিপদে বললাম আমার ছেলেরা আমার পাশে লাঠি লইয়া দাঁড়ায়। আমার ছেলে আলী দাঁড়ায়, আমার ছেলে জাফর দাঁড়ায়, আমার ছেলে হাজল দাঁড়ায়, আমার ছেলে আব্দুর রহমান দাঁড়ায়, কিন্তু মুহাম্মাদের কোনো ছেলে নাই, শুধু 4টা মাইয়া। ছেলেগুলা মারা গেছে, মেয়েগুলা পয়সা রইছে। মুহাম্মাদের একটা জোরের ভাই নাই, মুহাম্মাদের বাবা নাই, মুহাম্মাদের মা নাই। 4টা মাইয়ার মুহাম্মাদের পিছনে কে দাঁড়াবে? কিন্তু আমি আবু তালেব জানি যার দুনিয়ায় কেউ নাই, তার আছে। কে 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 আছে? দেলদুয়ারের মুসলমান কে আছে? তুমি আজকে থেকে গ্যারান্টি নাও, তোমার কেউ নাই, তোমার সাথে মওলা আছে। লিল্লাহি তাকবীর। দেখবা দল অনেক ভারী, অনেক ভোটার, ফুট করে দেখবা মওলা আসার দিয়া আর একজন দেওয়া হয়েছে।
লিল্লাহি তাকবীর। আর 3 মিনিট। আবু তালেব কইতেছে বাতিজা ঘুমাইছো? খামোশ। বাতিজা ঘুমাইছো? আমার নবী ঠিকই তখন 2 তলায় ঘুম। মা খাদিজা দরজার পাশে দাঁড়াই ডিউটি দিচ্ছে। খাদিজা দৌড় দিয়ে লাভ দিয়ে কয়, আব্বা কি খবর? চাচা শ্বশুর না, যদিও সমবয়সী, কি খবর? এটা কথা কই। হামজা বলতেছে, বৌমা বাতিজা কি সজাগ আছে? না, ঘুমাইতেছে। কে বলি একটু আগে দাওয়াত তাবলীগের কাজ শেষ করে আইছে। আব্বা আমি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিচ্ছি যেন তার কেউ শত্রু না এসে তার ঘরে হামলা না দেয়। মা খাদিজা এমন একজন মা, সারা রাত একটা সেকেন্ডের জন্য মা খাদিজা ঘুমায় নাই। 25 বছরের জীবনে মা খাদিজা কোনোদিন রাত্রে ঘুমায় নাই। সারা রাত দরজায় দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিত। মা খাদিজা দিনের বেলা নবী যখন দাওয়াত তাবলীগের কাজে যাইত তখন মা খাদিজা ঘুমাইত। আব্বা ঘুমাইতেছে না, মা জরুরি কথা আছে। বৌমার চাচার শ্বশুর কথা চলতেছে, নবী নিচে উপরের নিচে আইছে। চাচা এই রাত 12টার সময় আপনার তো আসার কথা না আমার বাড়িতে? ভাতিজা ঘটনা একটা ঘটতে গেছে, জরুরি কথা আছে। নবী বলে কি ঘটনা ঘটবো? আধা ঘন্টা বা সাহেবা মুগিরা হারেজ না ফেলাইছিল। আইয়া একটা দলিলে সাক্ষ্য নিয়ে গেছে, কালকে আমার লাগে রোকানার লাগে কুস্তি লাগবো। রোকানার সাথে আমি না পারলে আমার কান ধরে বাইর করে দিব, আমার মারবো। এই তো এই খবরটা আমি ছাড়া তারা ছাড়া কেউ জানে। তুমি জানলা কেমনে? চাচা আপনি জানেন না? আমি তো বড় গলায় বলি, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া। ও চাচা আপনাকে জানাইলে মাইশ আপনি জানেন, আর আমার মহলায় আগেই জানায়। একটা দলিল আপনার কাছে গেছে, আর এক কপি আমার কাছে আছে, ফটোকপি। যান কালকে আপনার বাতিজা আজ পর্যন্ত কেউ একটা সটকানি মারে নাই, কেউ একটা থাপ করে দেয় না, কালকে দিবে। যান বাসায় যে নাক টেনে ঘুমান। বাতিজা পারবা? তুমি তো কোনোদিন যুদ্ধের ট্রেনিংও দেও নাই, কোনো স্কুল কলেজও যুদ্ধের লেগে ক্যারাটি শেখো নাই, আর ওরা তো সব ট্রেনিং প্রাপ্ত। পারবা? আমার নবী বলে চাচা কোরআন যদি শিখতে পারি, ওই ট্রেনিং জিবরাইল আমার এমনি হিগাই দিছে, আমারে হিগাই দিছে, মার পেটে থাকা অবস্থায় হিগাই দিছে। দুনিয়ায় শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে, কেমনে কারে মারতে হবে, কেমনে ধরতে হবে, যুদ্ধের ফর্মালিটি কেমনে কি করতে হবে, সব আমার জানা। জান কালকে দেখো, আমি মোহাম্মদ কাউরে ধরি না, কালকে ধরবো। নরম যখন গরম হয় চাচা, তখন সারা দুনিয়া করে ফেলায়। ভাতিজা তাহলে গেলাম, যান এবার তাকাবেন আর কাঁদবেন। ঘুমাইছে? হ আইছে। হ ওই চাচা ঘুমায়। লিল্লাহি তাকবীর। রেডি? আর ঘুম রেখে দিলাম, আর 5 থেকে 7 মিনিট কথা বলবো। হ হ তাহলে যে ঘুমায় হেরে কুতু কুতু দেন, তাহলে ঘুমাইতে আস্তে করে মশুরি টানাই দে বাইতে যে ঘুমাইতে কর। চাষি যদি জিগে এ কি ওয়াজ শুনাইছো যে রোকানা যখন দিছিল তখন করছিল, এই কথা যদি আমি 12 মেরে মুরগি মেরে জিমাইছিলাম, চাষি ঠন্না দিয়ে কবে ইল্ডিকে তুমি খেতা গরম করা তুই দিয়ে বইরিছ। কথা বল না কেন? এক চাষা ওয়াজ শুনছে সারা জীবন, ওয়াজে হুজুর কইছে যার স্বামী বাইসা থাকা অবস্থায় স্ত্রী নামাজ না পড়বে, ওই স্বামীর আল্লাহ কিয়ামতের মাঠে কানা কইরা উলাইব। দেখকেও কে লেগে বুড়ে নামাজ পড়তে কয় নাই। এক বুড়া 60 বছরের বুড়া, হে কুত্তে কুত্তে বাইতে গেছে লাড়ি লইয়া, আমি কানা হইয়া উঠবো আর ওরে খাওয়াবো, চলবো না। বলতে যাইয়া মাঘ মাসে শীতের মধ্যে বোরে লাড়ি দিয়ে বাইরে উঠেছে। এ কি হয়েছে? ওর শুনতে গেলে কথা কবি না, কে আমি তোর লেগে কানা হইয়া উঠবো কেমতের মাঠে, ওইটা আমি রাজি না। তা কি আর তুইব? কয় টিউবওয়েলের কাছে যা, অজু কর। চাষি কয় ফজরের তো পারবো না, অজু কর। চাষিরে পিডাইয়া উজু করাইছে। চাষি তোর ফজরের তে পড়ে নাই কোনো, এক তো কাজা নামাজ কেমনে পড়তে চাষি জানে না।
চাচি কয় আমি তো ফজরটা পড়তে হইব না, কহ তা কাজা নামাজের নিয়ত কেমনে করতে কয়ে দাও। চাচাই তো খালি ওয়াজ শুনে গেছে, বউ নামাজ না বললে কানা হয়ে উঠতে হইব, কাজা নামাজ কেমনে করতে ভিতরে হেগে নাই মগা বেড়ায়। বউতে সুযোগ পাইছে, কাজা নামাজের নিয়ত কয়ে দাও, ওইটা তো হুজুর কয় নাই, তুমি খালি হিগাইছো কানা হয়ে উঠবা, ওইটা হিগা হলাই। তোর এখন বাড়ির চাপাতি মারবো, এই ঘরের মধ্যে তোরে মারবো, আমি মরবো। এই শীতের ভিতরে আমার আল্লাহ আল্লাহ শীতের দোজো করে, তুই এখন কাজান নিয়ে জানোস না। বুড়াই কয় তুইও যখন জানোস না, আমিও যখন জানি না, হুইয়েই থাই, নামাজ লাগবো না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি? বাজারে সকাল হয়ে গেল, 8টার সময় মা খাদিজা ফাতেমা 11 বছরের মেয়েরে পাঠাইছে, যাই দেখতো তোর বাবারে নিয়ে কে কে ষড়যন্ত্র করে। ফাতেমা যাইয়া জিজ্ঞাসা করে, ও মক্কার মানুষ রে, আপনারা কি আমার আব্বারে ভালো চোখে কোনোদিন দেখছেন? উতবার ছেলে ওলীদ ডাক দিয়ে কয়, ফাতেমা তোকে 4 বোনের সাথে কোনো দুশ্মনী নাই, কিন্তু মনে রাখবি তোর বাপের আজকে শেষ দিন, তোর বাবারে আজকে এমন মার দিব, মাইরের সরে এইটার সাইরা তোর বাবার যাইতে হইব। ফাতেমা বাবার পাগল, মেয়েরা কিন্তু বেশি বাবার পাগল গো বাবা। এই জন্য দেখবেন ফাতেমা যখন তায়েফ থেকে নবী মাইর খেয়ে আইছে, ফাতেমা গরম পানি দিয়ে ভিজাইয়া বাবা নেকড়া ভিজায় বাবার ক্ষত স্থানগুলো ড্রেসিং করতেছে। যেই জায়গায় বাবা ফাতেমা নেকড়া লাগাইলে নবী লাফ দিয়ে উঠে ব্যথায়, ওই জায়গা ফাতেমা নেকড়া লাগায় না, তুলা লাগায় না, ওই জায়গা জিব্বা লাগায় পরিষ্কার করে বাবা, জিব্বা লাগায় পরিষ্কার করে। ও মায়েরা, ফাতেমার মতো যেই মহিলা তার বাবারে ভালোবাসে, ওই মহিলা ফাতেমার গাড়িতে জান্নাতে যাবে। ফাতেমা পাগলের মতো দৌড়ে যে বাবার বিছনার উপরে পড়িয়া কয়, বাবা তোমারে বলে আজকে এমন মারবে বাবা। এই মক্কা শহর চাইরা তোমার চলে যাইতে হইব। নবী আমার ফাতেমার কপালে চুমা দিয়া বলে, মারে তুই কান্দিস না, তোর বাবারে আসার মারার মতো কেউ নাই। আব্বা তুমি পারবা, আব্বা তুমি পারবা, দোয়া করবা, এইবার কাঁদবেন। ফাতেমা 11 বছরের মাইয়া যখন কইছে দোয়া কর, বাবার জায়নামাজি বইয়ে হাত তুলছে, মালিক আমার একটা ভাই নাই যে আমার আব্বার পিছনে লাড়ি লিয়ে দাঁড়াইব, আমার আব্বার 9 জন চাচা জীবিত, একজন আমার বাবার পক্ষে না, তুমি কি আমার আব্বার পক্ষে আসো? তো তুমি যদি আমার আব্বার পক্ষে থাকো তাহলে মক্কার একদিক দিয়ে আগুন লাগাও, এই নেতাগুলোর বাড়িগুলা পুরো এজনে শেষ করে দাও। খালি দেও শব্দটা বলতে দেরি হয়েছে, নবী টান দিয়ে ফাতেমার হাত নামায় কয়, মা তুই এই দোয়া করিস না, এই দোয়া করলে ঠিকই মক্কায় আগুন লেগে যাবে। মা তোর এই হাত দুইটা যে কত দামি তুই জানোস না? এই হাত দিয়ে জান্নাতের চাবি না খুললে কোন মহিলা জান্নাতে যাইতে পারবে না। মা আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আল ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের লিডার এই তুই। মা তুই জানোস না তোর এই হাত দুইটার কত দাম? তুই আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, আপনার মামার মায়ের জান্নাতের চাবিও ফাতেমার হাতে। মায়ের কবরটা জান্নাতের বাগান হোক বাবা। এই জন্য চোখের পানি ফেলে এখন চিল্লাবার কান্না। আল্লাহ দেখো তোমার পাগলগুলি যারা কান্দে, এদের বাবা মারে তুমি এখন মাফ করে দিবে। আজকে জামিল ভাইয়ের দাদার মৃত্যুবার্ষিকী, তার বাবাও বয়া বয়া বাবার জন্য দুঃখ করে আর কান্দে। আল্লাহ যে যেখান থেকে কানবে, আমার অনেক প্রবাসী ভাইরা আছে, হয়তো এই গ্রামের ছেলে সৌদি আরবে থাকে, আল্লাহ তোমার কাছে একটাই দাবি, সকলের বাবা মারে এখন মাফ করে দিবা।
ইয়াংস্টার এই যুবকদের বাবা মারে মাফ করে দিবা। এই যুব কমিটির ভাইদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য বৃন্দদেরকে তুমি ভালো রাখবা, শত্রু মুক্ত রাইখা কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা চালায় নিবা। হে আমার কলিজার যুবক ভাইরা, ইয়াংস্টারের যুবকরা কোন দাঁড়ায়া বয়া বয়া কানবি, আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো। এই রাত 12টার সময় যাদের চোখে পানি, আল্লাহ তাদের মাফ করে দিবা। এই যে এখানে ইসলামী আন্দোলনের আয় আল্লাহ এমপি পদপ্রার্থী আখিনুর, ও এখন বয়া রয়েছে অসুস্থ শরীর লইয়া। আল্লাহ কোরআনের মাসবায় যারা পড়ছে তাদের চোখের পানি এখন কবুল করবা। আমার নবী কলিজার টুকরা ফাতেমা বলে, মা আমার আব্বারে বলে আজকে মাইরে ফেলাইব, আমার আব্বার পিছনে পিছনে কে যাইব? মা খাদিজা বলে, মা কেউ যাইতে হইব না, তোর বাবার একজন বন্ধু আছে, নাম তার মালিক আল্লাহ। আমি খাদিজা তোর বাবার পিছনে পিছনে যাব, তোরা সাইডটা বোন আমার পিছনে পিছনে যাবি। পৃথিবীর এমন কোন ক্ষমতা নাই তোর বাবার একটা পছন্দ রাইতে পারে। তুই কান্দিস না মা, তুই কান্দিস না, তুই কান্দিস না মা। দুনিয়ার কোন নেতা যদি কোনো মানুষের অত্যাচার অতিষ্ঠ কষ্টে থাকে, দেখবেন মেয়েগুলা যায় বাবার চোখের পানি মুছায়, বাবারে আদর করে নাকি, আব্বা তুমি কান্দো না, আল্লাহ একদিন বিচার করবো। হুজুরের সাইডটা মেয়ে কান্দে, আব্বা তুমি কান্দো না। মা আমি কান্দি না তো, আমি ভয় পাই না, আমার মালিক আল্লাহ আছে, তোরা কান্দিস না। আব্বা তুমি যদি না পারো, যদি না পারো, কওমে লুতের মতো, কওমে সামুদের মতো যদি আল্লাহ বেজার হয়ে থাকে, আমরা আব্বা পামু কই? আমাকে তো কোনো ভাই বেড়াদার কেউ নাই। চল মা। আমার নবী যাওয়ার 8 মিনিট আগে এখন আওয়াজ দিবা, জীবনে এত জোরে আওয়াজ দেও নাই। জাবালে কাবা, যেখানে আমজুম হোটেল, এখানে ছিল মাঠ, যেখানে জিন্দা মেয়েদেরকে দাফন করা হইতো, শয়তানরা এখানে আকাম কুকাম করতো। এই ব্রিজটার নিচে কুস্তির মাঠ। নবী মাঠে যাওয়ার আগে আমজুম হোটেল, জাবালে কাবা, যেই পাহাড় থেকে পাথর কেটে আমার বাবা ইব্রাহিম কাবাঘর নির্মাণ করেছে। এই যুবক এখন আওয়াজ দিস, দিলদুয়ারের যুবক। আমি জানি দিলদুয়ার থানার মুসলমান গুলো ধর্মপ্রাণ মুসলমান, নবীর আশিক, এরা নবীর কথা শুনলে দরদর করে চোখের পানি ছাইড়ে দেয়। সে নামাজ পড়ুক বা না পড়ুক, আবার নবীর কষ্টের কথা শুনলে আর সহ্য করতে পারে না। আমি জানি এইবার চোখের পানি ফেলবার কান্না। নবী মাঠে যাওয়ার আগেই রোকানারে ডাক দিয়ে জিব্রাইল বলতেছে, এই রোকানা, উনজুর আলাল জাবাল। আর ওয়াজ করব না, আর একটা চান্স। রেডি? এ রোকানা, উনজুর আলাল জাবাল। এ পাহাড়ের চূড়ার দিকে তাকা। রোকানা তাকায় দেখে পা জমিনে, মাথা আসমানে। নবী মুহাম্মদ আর মাত্র 8 মিনিট পরে মাঠে ঢুকবে। যদি মুহাম্মাদের দিকে যেই চোখ দিয়ে তাকাবি, চোখের জায়গায় চোখ থাকবে, তোর ব্যাটারির পাওয়ার থাকবে না। যে হাত অগ্রসর করবি, হাতের জায়গায় হাত থাকবে, হাতের মধ্যে কোনো হাড্ডি থাকবে না। পানির মতো গালায় ফেলাবো। মাথার জায়গায় মাথা থাকবে, কোনো ঘিলু থাকবে না, পানি বানায় ফেলাবো। আনা জিব্রাইল রূহুল্লাহ। রোকানা এই যে মাথা নিচের দিক দিছে, মাথা উড়াই না। হাদিস আসছে, নবী আমার ঢুকছে, ঢুকে বলে, ইয়া রোকানা হাম্মে মুবারিজিন, তাআল হেনা ইয়া রোকানা, তাআল হেনা ইয়া রোকানা। রোকানা কয়, পাহাড়ের দিক তাকান না। নবী জানেও না যে জিব্রাইল হয়ে গেছে। এই জন্যই বোঝা যায় আমার নবী গায়েব জানতেন না। তাকায় দেখে 350 ফুট উপরে জিব্রাইল বসা। আমার নবী মুস্কি এসে দেখে, জিব্রাইল এখন যদি রোকানার সাথে আমি কুস্তি না লাগি, ওই যে বেঈমান গুলা 350 থেকে 400 বেঈমান বসে রয়েছে, আমার চাচারাও বিচারক আজকে, ওরা বলবে আমি জাদু দিয়ে ওদেরকে শেষ করে দিছি। আমি মুহাম্মদ আজকে একটু শক্তি পরীক্ষা করব। মুসলমান সহজে করে ধরে না, ধরলে তারে ছাড়ে না। প্রমাণ করব আজকে, আমার উম্মতের জন্য প্রমাণ করব আজকে।
আমার উম্মতের জন্য প্রমাণ করব মুসলমান সহজে কাউরে ধরে না, ধরলে কাউরে ছাড়ে না, এটা প্রমাণ করব। লিল্লাহি তাকবীর। আমি আমার উম্মতকে শিখাই যাব মুসলমান সহজে কাউরে ধরে না, ধরলে ছাড়ে না। আমি নবী এতদিন কিচ্ছু কই নাই, ভাবছি আমি বুঝি নরম এরকম নাই, কত হ্যারে জিগান হ্যাঁ কিছু কইব না আমারে, আমি ধরবো আপনারে, কিন্তু আমারে আপনি আছাড় দেবেন, আমি আপনার কিছু কম না। আমার নবী বলে তুই ধরবি, সব শক্তি শরীরে আর। রোকানা পুরা প্রিপারেশন নিচ্ছে, এদিকে তাকাবেন, এখন আওয়াজ দিবেন। আপনার জীবনে কোনোদিন এত দূরে আওয়াজ করুন এই তেলদুয়ার থানায়, নাগরপুর থানায় দেন নাই, রেডি? মাহফিলের মাঝখান থেকে একটা যুবক ওমরের মতো দাঁড়াবা। আমার নবী বাম হাতটা দিয়ে রোকানার বুকের পাজরের হাড্ডির পরে একটা থাবা দিলেন, এককে থাবায় প্রায় 9.5 ফুট লম্বা রোকানা, এই ঘড়ি পাশ 2.5 হাত, এই রোকানার পুরো মাথার উপর উড়াই ফেলছে। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। রোকানার মাথায় উঠে নবী এক আঙ্গুল দিয়ে ঘুরাইতেছে, জোরে 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 এক আঙ্গুল দিয়ে ঘুরায়, রোকানা ঘুরে সরকির মতো। হে মিয়া, এই মিয়া খাইবারের যুদ্ধে 21 মণ ওজনের পিতলের কাঁসার একটা দরজা নবী এক আঙ্গুল দিয়ে ঘুরায়। রোকানার গায়ে 3.5 মণ ওজন, এত নবী 4 আঙ্গুল দিয়ে ঘুরাইতে পারবে না। ওরে জল সরকির মতো এক আঙ্গুল দিয়ে ঘুরায়, জিব্রাইল ওরে ঘুরায়। এইবার আবু জাহেল বলতেছে, এইবার আওয়াজ দিও, হ্যাঁ রোকানা করস কি, করস কি? এইবার আবু তালেব কয়ে জাগাইব। অপশন ছিল 3টা, যদি রোকানার সাথে না পারে চলে যাবে ভাতিজা, যদি তোর রোকানা না পারে, পরেরটা লিখছিলাম আমি, পরের অংশ আমি লিখছিলাম, তারপরে বোঝা যাবে কি হয়। যখন আবু জেহেল আর উতবা সাহেবা বলছে, সাহেবা মার পাথর মুহাম্মাদের শেষ কর, আবু তালেব বলতেছে, হামজা, হামজা তুই আমার ভাই, তোর এতদিন আমি বন্ধ করে রেখেছিলাম, মুহাম্মাদের পক্ষে কোনো কাজ করবি না। আজকে আমি আবু তালেব অর্ডার দিলাম, ভাতিজার গায়ে যদি একটা লোকের টোকা পড়ে, পুরা মক্কা নগরী তামা তামা বানায় ফেলবে, রক্তের বন্যা বওয়ায়া দেবে, রক্তের বন্যা বওয়ায়া দেবে, রক্ত নহর বওয়ায়া দিবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, রক্তের বন্যা বওয়ায়া দিবে। আজকে হামজার মতো বাহাদুর ওই 200-400 হামজার এক তরবারির কাছে কিচ্ছু না। হামজা যখন লাভ দিয়া ভাতিজারে ডাল হয়ে দাঁড়ায়, বলে আমার কোনো ভাই লাগবে না, আমি একাই যথেষ্ট। ভাতিজার গায়ে আঘাত করবি, পুরা মক্কা তামা বানায় ফেলাম। ওই আল্লাহ এখন আছে না নাই? আজকে সেই চাচা হলো বদরের 2য় নাম্বার সেনাপতি। ভুলে গেছেন গাওয়াজ? চাচা এই যে ডাল, সে রোকানার মতো একটা অ্যাকশন দেখান আজকে। রোকানার অ্যাকশন আবার দেখাবো, 12টা বেজে গেছে, তা ফজর নামাজ কষ্ট হবে, আবার আসবো ইনশাল্লাহ। যেদিন আমার 9টায় উঠাবেন সেই নিয়ত করে আবার আসবো ইনশাল্লাহ। বলেন আজকে এই পর্যন্তই থাক, কি বলেন? আমি রাত ভরে করলে কবেন না না, চাচা একবারও কবেন না, খালি না নাই কবেন। এই যে তরবারি যেটা দিয়ে আপনার বাপ যুদ্ধ করতো, আবু তালেব লন, আপনার বাবা আব্দুল মুত্তালিব যুদ্ধ করতো, এটা লন। আলী এই যে তোর বাপের তরবারি, আবু তালেবের লন, চাচার তরবারি আর দাদার তরবারি নাম। কিন্তু বাবা একজন সাহাবী যার কথা বলার জন্যই আপনাদেরকে কিন্তু আল্লাহ শুধু আমার দিক তাকাই থাকবেন আর এখন কানবেন। কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আমি গ্যারান্টি দিলাম আপনি জান্নাতি। উম্মতে মুহাম্মাদি কোনোদিন জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস, তাহলে আল্লাহ এই কথা কেন কোরআনে কইছে? কোরআনে আছে না নাই? আপনার উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত আমাগো লেখকে দিয়া কোরআনে আমাগো জাহান্নাম দেবে মানে? এত সহজ, যেতে হলে কইয়া যাবে। লিল্লাহি তাকবীর। যদি আমার জীবনটা রসুলের রাস্তায় চালাই, রাজনীতি রসুলের রাস্তায় হতে হবে, খাওয়ানটা রসুলের রাস্তায় হতে হবে, বাথরুমে যাব রসুলের রাস্তা হতে হবে, নামাজটা রসুলের রাস্তা হতে হবে। উখরিজাত লিন-নাস,
পৃথিবীর মানুষদের মধ্যে উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ আল্লাহ নিজে কোরআনে বলেছেন, সেই উম্মত জাহান্নামে যাবে, এটা হতে পারে না, পারে না, পারে না, পারে না। রেডি? তাকানি দিকে, এই যে আপনারা চিল্লাইতেছেন, এটা নবীর কাজ, এটা নবীর কাজ। আপনি জাহান্নামে যাবেন মানে রাত 12টার সময়, তাই বইয়ের রিজেন্ট কে লেগা, এই জন্যই তো আজে যাইতে হয় আর কানতে হয়। এ যুবক, তোর পাও ধরছি, জীবনে কত কোটি টাকার মালিক হইতে চাস, তুই হইতে পারবি। জীবনে তুই জান্নাত চাস, আজকে পেয়ে যাবি। শুধু 2 ফোঁটা পানি বরাদ্দ করেন, 2 ফোঁটা পানি রেডি কর। নবী 2 জন্য তরবারি দিলেন, একটা চাচার দেয়া আর একটা হলো দাদার দেয়া, আর একজন সাহাবী মদিনার। এরা 2 জন তো মক্কার, চাচার ভাতিজা। আর এদিক দিয়ে চাচতো ভাই একজন, চাচা একজন, আর এদিক দিয়ে আর একজন। নবী বললেন তোমরা দাঁড়াও, আর একজন কে দাঁড়াইবা? মদিনার থেকে লাফ দিয়ে দাঁড়াই গেলেন, নাম তার আবু বাদা। হুজুর আমি জন্নতের সেনাপতি হব। মক্কার 2 জন, মদিনার একজন থাকবে। নবী বললেন দাঁড়াইছে তো অনেকেই, তুমি যখন আগে দাঁড়াইছো তুমিই যাও, কিন্তু তোমার যে তরবারিটা দিব আমার কাছে সে যুদ্ধ করার মতো তরবারি নাই। বলে হুজুর আমি বটি লই আইছি। হুজুর আমার বটি তরবারির চেয়ে বেশি দাম। হুজুর আমি এই বটি দিয়া অনেক উট কোরবানি দিছি, অনেক খেজুর গাছের মুথা কাটছি, কুড়ালের কাজ করে বটিটা। বুখারীতে দেখবেন কিতাবুল মাগাজিন, নবী বলে এটা নিয়েই নাম। বাজানলে 3 জন নামলেন, এক একজনের মাঝে 10 হাত করে ডিস্টেন্স। বাবা, এখানে আবু বাদা, ওইখানে আলী, ওইখানে হামজা, তাদের এগেনস্টে দাঁড়াইছে বাবা উতবা, সাহেবা, উতবার ছেলে ওলীদ, ওলীদ। 3 জন বেঈমান, 3 জন মুসলমান যুদ্ধের মাঠে বাবা। সর্বপ্রথম হযরত হামজা উতবার কল্লা উড়ায় দিলেন, তারপরেই বাবা আলী সাহেবার কল্লা উড়ায় দিলেন। উতবার ছেলে ওলীদ ছিল মাত্র 32 বছরের যুবক বাবা, আর আবু বাদা ছিল বাবা 27 বছরের যুবক। এ যুবক ভাইরে, মক্কার মানুষগুলা বেশি শক্তিশালী এবং যুদ্ধের ট্রেনিং বেশি জানে। উতবার ছেলে ওলীদ আবু বাদার ঘাড়ের পরে প্রথম আঘাত করিয়া এই হাড়টারে কোপ দিয়ে ফেলায় দেয়, আর একটা কোপ দিয়ে এটা হেলায় দেয়, আর একটা কোপ দিয়ে বাবা এই গলার থেকে অর্ধেক নামায় দেয়। আলী দূরের থেকে দেখে দৌড় দিয়ে আসে, একটা টান দিয়ে আবু বাদার ঘাড়ের পরে নিয়ে কয়, আবু বাদার 3 জন আসছিলাম, 2 জন গাজী হয়ে যাব, এই রোজা অবস্থায় আর তুই শহীদ হয়ে যাবি। তোর এগেনস্টের বেঈমান মরবে না, এটা হতে পারে না। তোর এই কাটা হাত দিয়ে বেঈমানরে জাহান্নামে পাঠাবো, তোর এই কাটা হাত দিয়ে বেঈমানরে জাহান্নামে পাঠাবো। বেঈমানরে উল্টা কিক মেরে ফেলায় দিয়া আর কাটা হাত দিয়ে 2 টুকরা করে আবু বদরের ঘাড়ের উপরে ফেলাইয়া দৌড় মারছে বাবা। যারা বদরে গেছেন তারা জানেন, যুদ্ধের ময়দান থেকে প্রায় আধা কিলোমিটার দূর হলো নবীর মসজিদ, সেই আরিস। নবীর মঞ্চ করা হয়েছিল রেস্টের জন্য, রেস্ট হাউস। হযরত আলী যখন এইভাবে কাঁধের উপরে ফেলাইয়া আবু বদরে লয়ে যাইতেছে, নবী মনে মনে ভাবছে আমার আলী মনে হয় আঘাত প্রাপ্ত হয়েছে। কাটা হাত 2টা হামজা বাঁশের লাঠির মতো পিছনে পিছনে যায়। আপাতত যুদ্ধ বন্ধ, নিয়ম ছিল কেউ হারলে আধা ঘন্টা পরে আবার যুদ্ধ হবে। 3 জন যখন শেষ, আমার নবী বলে আলী তোর গাড়ে কে? হুজুর আপনার মদিনার সাহাবী আবু বাদা। আবু বাদা তাড়াতাড়ি আমার রানের পর শোয়াই দে, জান্নাতের রান আবু বাদার জন্য বালিশ হয়ে গেছে। আবু বাদার এই অক্সিজেনের রগ, যেটা দিয়ে মানুষের অক্সিজেন যায়, পুরো বডিতে ঠান্ডা রাখে, বাতাস নাক দিয়ে ঢুকে খান দিয়ে যায়, ওই রগটা কেটে গেছে। নবীর রগটা হাত দিয়ে চাইপে ধরে, এটা আমার নবীর 3000 মুজিজার মধ্যে উল্লেখযোগ্য মুজিজা। নবী আমার এই রগটা চাইপা ধরিয়া এই ঠোঁটটা দিয়ে আবু বাদার গালের মধ্যে অক্সিজেন দিচ্ছে। আবু বাদা তোর শেষ কথা কি বলবি বলেছে, আমি তো জানি তুই কিছু বলবি, বল 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 আবু বাদা বল। আমি নবী বলছি বল, তোর হায়াত ভিক্ষা চাই আল্লাহর কাছ থেকে, বল। আমি জানি আজরাইল তোর সামনে দাঁড়ায় রয়েছে, তুই শহীদ হয়ে যাবি। আবু বাদা বলে আমি চোখের সামনে দেখতেছি জান্নাত আমার সামনে,
নবী রোজা অবস্থা আমি চলে যাইতেছি, আমার জন্য জান্নাতের 70টা মহিলা ইফতারি করাবার জন্য খাড়া হয়েছে। আমি জানি আমি দুনিয়া সারা সফর শেষ করার সাথে সাথে আমার ইফতারির জন্য তারা দাঁড়ায় রয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার, জোরে বলতে হবে। আল্লাহ কোরআনে বলছে যারা দিন কায়েমের জন্য শহীদ হবে আমি কবরে যাওয়ার সাথে তাদের খাওয়ান দেব। দুনিয়ার কোন মানুষটা কবরে খাওয়ান দেবো না, রোজে মাহশারের আগে কিন্তু শহীদ গো দেব। আমি জানি 70 জন মহিলা আমার খাওয়ানোর খাড়াই গেছে, আমি দেখতেছি। তবে নবী গো, আমি আপনার মুখে একটা কথা শুনতে চাই, আমার সময় শেষ। কি এই যুদ্ধে আপনি বিজয় লাভ করবেন? ফেরেশতা নামিয়ে গেছে নবী, এখান থেকে 3.5 কিলোমিটার দূরে ফেরেশতা নামছে, আমি দেখে গেছি। আপনি যে বলছেন এই ফেরেশতা আমাদেরকে সাহায্য করবে, আমি দেখছি ওই ফেরেশতাদেরকে। আমি জিবরাইলকে দেখে বলাইছি নবী আমি জিবরাইল মিকাইলকে দেখছি। 1000 ফেরেশতা নামছে, বিআলফিন মিনাল মালাইকাতি মুরতিফিন, বিআলফিন মিনাল মালাইকাতি মুরতিফিন। আল্লাহ যে কোরআনে কইছে 1000 ফেরেশতা নামছে, আমি দেখতাছি। আপনার টেনশন নাই, আপনি বিজয় লাভ করবেন। কিন্তু যাইবার আগে আমার একটা কথা কোন হুজুর, আমি যখন যুদ্ধে আপনার সাথে আসছিলাম, আমার 7 বছর একটা পোলা আছে, নাম তার ওবাদা। আমার যাতে আবু বাদা কোন, ওবাদার বাপ কোন, আমার নাম তো হারিস। আমার ওবাদা আমার লুঙ্গি ধরে টানছিল আর কইছিল, আব্বু তুমি যাইতেছো রমজান মাসে, ঈদ বলে সামনে, তুমি আমার লেগে কি লইবা? নবী আপনি তো বিজয় বেশে যাবেন মদিনায়, আমার ওবাদারে একটু কি কইবেন আপনি, আমার একটু কোন, আমি চলে যাইতেছি। আমার নবী বললেন, হারিস রে, আবু বাদা, আমি মক্কার থেকে এই বদরের থেকে মদিনায় যাইবার পর তোর ছেলেটারে আমার ছেলে বানাই ফেলবো, তোর ছেলেটারে আমি আব্বা বলার অধিকার দিব। আমার নবী 25শে রমজান বাবা বদরের থেকে বিজয় লাভ করে গরিমাতের মাল লয়া বাবা শিল্পপতিদের মতো নবী আমার মদিনায় ঢুকলেন। বাজারে ওই বছর রোজা হয়েছিল 29টা। 30শে শাওয়ালের 1 তারিখ বাবা বিশ্ব নবীদের নামাজ পড়াবার জন্য আলখেল লাগাই দিয়া মসজিদ নববীর ভিতরে উপস্থিত বাবা আবু বকর কানে কানে কয়, নবী গো, সেই ফজরের পর থেকে একটা ছেলে লাডি লইয়া দরজায় বইয়া রইছে, সে বলে আপনার সাথে কথা না বইলে আপনারা নামাজ পড়াইতে দিব না। নবী আমার বলে, কে গো? আমি ছোট বাচ্চার চোখের পানি সহ্য করতে পারি না, ওরে ডাক দে। বলে হুজুর ছেলেটা বলে এতিম, কিন্তু কেমনে এতিম তা বলে না। যখনই নবী কোলে নিছে বলে, নবী গো, আমি কি অপরাধ করছি? সব সাহাবীদের বাবা ঈদের মার্কেট করে দিছে, আমার মার্কেট কেউ করে দেয় নাই। আমি এতিম গো নবী। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আপনি বলি এতিমদের সম্রাট গো নবী, আমি এতিমের খবর না লইয়া আমার আব্বারে আপনি বদরে রাইখাইছেন কেন? নবী আমার বলে, তোর নাম ওবাদা? জি। আয় তুই আমার কোলে। নবী 2 গেলে সুমা দিয়া কয়, ওবাদা তুই তো তোর বাপ রে দেখছ, আমি জীবন আমার আব্বা বলে কেউ ডাকি নাই রে বাবা। তাহলে আমার আব্বা কই? তোর আব্বারে এমন জায়গায় রাইখাইছি, জান্নাতের মেহমান বানাই দিয়ে গাড়িতে উঠাই দিয়েছি। তোর আব্বা এখন জান্নাতের ভিতরে ঘুরতাছে, তোর আব্বার বিমানে জান্নাতে ঘুরাইতেছে। আমার আব্বা জান্নাতে যাক আর কই যাক আমি দেখার বিষয় না, আমি কারে আব্বা কইয়া ডাকবো? ডাইরেক্ট বুখারীর হাদিস, নবী বলে, আজ থেকে তুই আমার আব্বা কইয়া ডাকবি, আমার আয়েশারে তুই মা কইয়া ডাকবি, আমার ফাতেমারে বোন কইয়া ডাকবি। পৃথিবীতে একজনকে নবী অনুমতি দিয়েছিলেন বাচ্চাদের মধ্যে, তুই আমার আব্বা কইয়া ডাকবি, সে হলো ওবাদা।
আপনাদের সমাজে অনেক এতিম ছেলে আছে, মাও নাই বাপও নাই। এই শীতের মধ্যে ওদের একটা চাদর কিনে দিয়েন, 150 টাকা দিয়ে একটা কম্বল কিনে দিয়েন। এতিমখানা অনেক মাদ্রাসা আছে, অনেক ছেলে কিতাব কিনে পড়তে পারে না, ওর এক সেট কিতাব 500 টাকা দিয়ে 2000 টাকা দিয়ে কিনে দিয়েন। আপনি সারা জীবনে আলেমের বাপ হয়ে থাকবেন। এই ইলিয়াস হলো আবার জিহাদি, 12 বছর বয়সে মা হারাইছি। আমার আব্বা কিন্তু একবারে গরিবের, আমি কিন্তু ফকিন্নির পোলা। আমার ছেলে মেয়ে বলবে আমি ধনির পোলা, আমি ইলিয়াস রহমান জিহাদি বলবো আমি ফকিন্নির পোলা। আমার বাবা আমারে 30 টাকা মাসে দিতে তৌফিক ছিল না। এই যে তোমরা দেখছো চিত্র জগতে শাকিব খানের বাপ, আমরা তো ফুফা তোমার মতো ভাই। ওই শাকিব খানের যে আপন ফুফা ছিল, আমার আপন চাচা, আমরা একসাথে বড় হয়েছি। ওর চাচাটা আজকে দুনিয়ায় নাই, শাকিব খানের বাপ বাইসা রয়েছে। এরা দুইজন মিলে আমার কইছিল, কারণ শাকিব তো আমার 3 বছরের ছোট। ওর বাপ আমার কইছিল, ইলিয়াস তুই মাদ্রাসা জীবনে ছাড়বি না, তোর কিতাব কিনা দেউন লাগে, যা দেউন লাগে আমি দিব, তোর বাপ দেখবে না দেখাবি। জীবনে আমার ওই চাচা 1 টাকাও জীবনে আমার পড়ার খরচ দেয় নাই, কিন্তু তার কথাটা আজকে আমার এখনো কানে বাজে। ওই যাবার চাচা কইছিল, সাকিবের ভাবে তোর পড়ার খরচ আমি দিব, তোর কণ্ঠ ভালো, চেহারা ভালো, তুই আলেম হলে ভালো হবি। আমি এখনো ভুলি নাই। ঠিক আপনাদের সমাজে যাদেরকে আপনি একটা এতিম ছেলের 1 প্যাকেট চিপসও কিনে দিবেন, ওই ছেলেটা কোনোদিন ভুলবেন আমার মতো। আমার এই চাচাটা যখন মারা যায়, আমি তখন বাংলাদেশে ছিলাম না, আমি উমরায় ছিলাম। আমি কাবা ঘর ধরে আমার এই চাচার লেগে চিল্লাই চিল্লাই কাঁদছি। আমার এই চাচা জীবনে কোনোদিন আমার 1 টাকা দিয়ে উপকার করে না, কিন্তু ওই যে বলছিল তোর কিতাব কেনার টাকা তোর সব খরচ আমি দেবো, যদি তোর বাপ না দেয়, তোর মা মারা গেছে, তোর বাপ এদিক সেদিক করতে পারে, আমি দিব। কারণ আমার ওই চাচা অনেক টাকার মালিক ছিল, তখন অনেক বড় ব্যবসায়ী ছিল, তার কয়েকটা পোলা বিদেশ ছিল। ওই যে চাচার কথাটা যে আমার এই বুকের মধ্যে ঢুকাইছি, কাবা ঘরে যাইও চাচার কথা মনে পড়ছে। আপনাদের সমাজে তিন মিসকিন আছে না? আমার মাদ্রাসায় এমন ছেলে আছে, ওই জগৎ কাছে জিজ্ঞেস করবেন, মাও নাই বাপও নাই, সারা বছর মাদ্রাসায় থাকে। এই যে বন্ধ গেছে, কাল আজকে খুলছি মাদ্রাসা, আজকে খুলছি শনিবারে, এই 10 দিন বন্ধ ছিল। হুজুর 2টা ছেলে আছে বরিশাল আমতলি বাড়ি, দেখি ওরা 2জন মাদ্রাসার মসজিদ মুছে, কারণ আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। এই যে আপনাদের যেই জামিল আমার এখানে আছে, আমার আনা হাতে সহজ না। এই যে আপনাকে ওই যে আখিনুরের ওয়াজ আমি মিস করছি, হয়তো আমার ভুল হতে পারে, তাগো ভুল হতে পারে। এই মুসলমানের পোলা কপালেরাই আসতে পারে নাই, আমার আনা খুব টাফ ব্যাপার। কিন্তু এই জামিল আমার যে মসজিদ আমি করছি, 4 কোটি 22 লাখে বন্ধ চলে গেছে। 3 তলার কাজ ধরছি, 6 তলা পর্যন্ত আমার মসজিদটা কমপ্লিট করতে প্রায় 7 কোটি টাকা লাগবে। যেকে দেখে আইছেন আলহামদুলিল্লাহ বলেন। আমি কাউরে বলি না 1 বছর সিমেন্ট দিয়ে, যদি কেউ ইচ্ছা করে কেউ দেয় তাহলে নিব। আমি কোনো ধনীর টাকা দিয়ে মসজিদ করি নাই, আপনাদের মতো গরিবের 100 টাকা দিয়ে আমি মসজিদ করছি। গতকালকে যিনি প্রধান অতিথি ছিলেন, আল্লাহর কসম ওই লোকটা বিএমপির ছিলেন, উনি যাওয়ার সময় মোসাফা করে দিয়ে বলে 5000 টাকা দিলাম আপনার মসজিদে। আমার জীবনে কোনোদিন এইভাবে আমি কান্দি নাই, 2 ঘন্টা বসে ওয়াজ করি নাই। সভাপতি উদ্দেশ্যে সবাই দেয়, কারণ আমার মসজিদের আমার সমস্ত ওয়াজের টাকাটা মসজিদে খরচ হয়। আমার মতো বক্তারে তুমি টাকা দিয়ে আনলে তোমার লস হবে না। এই জামিল যখন আমি রিয়াদে গেছি, তার ফল মার্কেটের মধ্যে ঘুরে 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 আমার মসজিদের কালেকশন করে দিয়েছে। আমি তো জামিল একবারও কই নাই, তার নিজের ইচ্ছায় দিয়েছে। তারে আল্লাহ মাফ করবে না, করবে কারে? তার কথাকে আমি জীবনে ভুলবো মেয়া? আমারে একবার ওই কমিটি ফোন করে বলে নাই আপনি আসবেন, হালাকি আমি জামিলের কথা কেন আসছে, কমিটির আমি চিনিও না। আর তোমরা ইচ্ছা করলে আমার আনতে পারবা না। আমি এমন একটা ব্যক্তি, একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। সবাই ভালো থাকবেন। এটা কে লাগছে? আল্লাহ, সবার কাছে আমার দাবি থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু একটা কথা বলবেন, এই মাহফিলটা আজীবন হোক ইনশাআল্লাহ। আর জীবনে 80 বা না 80, আপনাদের কাছে একটা দাবি থাকবে,
যেই ছেলেগুলো ওয়াজটা দিছে ওদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ বলেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার জন্য দোয়া করেন, আমার মায়ের জন্য দোয়া করেন, আমার বাবার জন্য দোয়া করেন। আগামীকালকে 10টায় বিমানের ফ্লাইট, রংপুর যাব। এই জন্য আমি বলছিলাম জামিল ভাইয়ের ওয়াজ নেওয়ার সময় যে আমার কিন্তু 9টায় তুলতে হবে। হয়তো কমিটি একটু ভুল হয়ে গেছে, স্বাভাবিক, কারণ আমার ওয়াজ করতে লং টাইম লাগে। আমি 5 বক্তার ওয়াজ আমি একা করি এখনো। ওয়াজের বয়স 27 বছর, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের যত বক্তা আছে আমি আর আইয়ুবী ভাই শুধু পুরান। যুবক, এক্ষুনি মনোজাত করব, সবাইকে আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? হাত তুলে দেখান তো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? সন্তানরে ভালো রাখবেন তো? নিজেও পর্দায় থাকবেন, আপনার স্ত্রীকেও পর্দায় রাখবেন, হালাল খাবার খাইবেন, সদা সর্বদা আল্লাহর জন্য দোয়া করবেন। আল্লাহর জন্য কেন দোয়া করবেন? এই লোকটার লেগে দোয়া করবেন, আমার লেগে দোয়া করবেন, আল্লাহর জন্য ভালোবাসবেন, আল্লাহর জন্য দোয়া করবেন।